আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই বসুন। হুজুর বলছেন যে ক্লাসের জন্য সবার প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা। তাহের আহমদ খালিদকে হুজুর ডাকছেন তেলাওয়াতের জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم الشيطان كان للإنسان عدوا مبينا. ربكم أعلم بكم إن يشأ يرحمكم أو إن يشأ يعذبكم وما أرسلناك عليهم وكيلا. وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا. মোহাম্মদ আরসালান কে হুজুর ডাকছেন অনুবাদের জন্য। সূরা বনী ইসরাইলের 54 থেকে 56 নম্বর আয়াতের অনুবাদ পেশ করা হচ্ছে। বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর নামে যিনি অযাচিত দানকারী বারবার দয়াকারী পড়ছি। এবং তুমি আমার বান্দাদেরকে বলো যে তারা যেন সর্বোত্তম কথা বলে, কেননা শয়তান তাদের মাঝে বিভেদ সৃষ্টি করে থাকে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তোমাদের প্রতিপালক তোমাদের সর্বাপেক্ষা উত্তম রূপে জানেন। তিনি যদি চান তোমাদের উপর রহম করবেন, তিনি আর চাইলে শাস্তি দেবেন। হে রাসূল, আমরা তোমাকে তাদের উপর অভিভাবক করে পাঠাইনি, এবং যারা আকাশসমূহ এবং পৃথিবীতে আছে তোমার প্রতিপালক তাদেরকে সবচেয়ে ভালো জানেন। এবং আমরা নিশ্চয় নবীদের মধ্য থেকে কতককে কতকের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছি, আর দাউদকে আমরা জবুর দান করেছি। সবুর ভাট্টি আজকে নজম পড়বে। হযরত মসিহ মাউদের লেখা কবিতা পড়ছে। मेरे प्यारो
शिकीब व सब्र की आदत करो। वो अगर फैलाए बदबू तुम बनो मुश्के ततार, तुम बनो मुश्के ततार। गालियाँ सुन कर दुआ दो, पाके दुख आराम दो। गालियाँ सुनकर दुआ दो, पाके दुख आराम दो। किब्र की आदत जो देखो तुम दिखाओ इनकिसार। तुम न घबराओ अगर वो गालियाँ दे हर घड़ी, तुम न घबराओ अगर वो गालियाँ दे हर घड़ी। छोड़ दो उनको कि छपवाए वो ऐसे इश्तिहार, वो ऐसे इश्तिहार। चुप रहो तुम देख कर उनके रिसालों में सितम, उनके रिसालों में सितम। दम न मारो गर वो मारे, दम न मारो गर वो मारे। और कर दें हाल ज़ार। देख कर लोगों का जोश व गैज़ मत कुछ गम करो। देख कर लोगों का जोश व गैज़ मत कुछ गम करो। शिद्दत गर्मी का है मोहताज बाराने बहार। ऐ मेरे प्यारो शिकीब व सब्र की आदत करो। वो अगर फैलाए बदबू तुम बनो मुश्के ततार, तुम बनो मुश्के ततार।
अच्छा मतलब तकरीर का মোদাব্বের সাহেব এখন ইংরেজিতে বক্তৃতা করবেন। तो আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় হুজুর, আমার বক্তৃতার বিষয় হলো আজকের সমাজে বাক স্বাধীনতা। আজকের পৃথিবীর দিকে যদি তাকাই, আমরা দেখি যে সমাজের উন্নতি নির্ভরশীল হলো বাক স্বাধীনতার উপর। এর ফলে আজকের পৃথিবী শুধু একটা বিশ্বপল্লীতে পরিণত হয়নি, বরং এর ফলে মানুষ আধুনিক হয়েছে চিন্তাধারার ক্ষেত্রে এবং উন্নতি করেছে। এই বিপ্লবের ফলে ফোনোগ্রাফ থেকে অ্যাপেল আইফোন 6 আমরা পৌঁছেছি, রাইট ব্রাদার্সের প্রথম ফ্লাইট থেকে কনকর্ডে পৌঁছেছি, আর টাইপের মেশিন থেকে আমরা টাচ স্ক্রিন ল্যাপটপে পৌঁছেছি। আমরা আজকে যত উন্নতি হয়েছে থিওরি এবং তত্ত্বের, এটি বাক স্বাধীনতার সম্পর্ক, কিন্তু এই উন্নতি শুধু আমাদের প্রযুক্তির সাথে ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, আমাদের চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি সবই বিবর্তিত হয়েছে। এই কারণে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, যিনি আমেরিকান স্বাধীনতার যে সনদের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি বলেন যে বাক স্বাধীনতা ছাড়া প্রজ্ঞা লালিত পালিত হতে পারে না, আর গণস্বাধীনতা বাক স্বাধীনতা ছাড়া কোনোভাবে গণস্বাধীনতার কথা ভাবাই যায় না। ইতিহাস এর সত্যায়ন করে যে মানুষের শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য চিন্তার এবং বিবেকের আর ধর্মের স্বাধীনতার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর এটি যদি দেয়া না হয় তাহলে অশান্তি দেখা দেয়। এর একটা দৃষ্টান্ত আমরা দেখতে পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে, যখন হিটলার ইউরোপের সর্বত্র নাসিজম প্রতিষ্ঠা করতে চেয়েছিল। মানুষকে স্বাধীনভাবে তাদের বিশ্বাস মতামত প্রকাশ করতে দেয়া হলো না। এই অসহনশীলতার ফলে প্রায় 6 কোটি নিরীহ মানুষ মারা গেছে। এটি একটি চরম দৃষ্টান্ত, কিন্তু এটি বাক স্বাধীনতাকে সীমাবদ্ধ করার কারণে হয়েছে। এর প্রতিক্রিয়া স্বরূপ জাতিসংঘ বিশ্ব মানবাধিকার ঘোষণা দেয় 1948 সনের ডিসেম্বরে, যাতে বাক স্বাধীনতার বিষয়টিকে ফলো করে তুলে ধরা হয়েছে। 18তম অনুচ্ছেদে এতে বলা হয়েছে যে সবার চিন্তা শক্তি এবং বাক স্বাধীনতার বিবেকের স্বাধীনতা রয়েছে, আর এই স্বাধীনতার অন্তর্গত রয়েছে ধর্মীয় স্বাধীনতা, আর তার ধর্ম বা বিশ্বাস পরিবর্তন এর অন্তর্গত। সে একা হোক বা জামাতবদ্ধ, জনসম্মুখে হোক বা নির্জনে, সে তার বিশ্বাস শিক্ষা মেনে চলা এবং ইবাদত করার পূর্ণ অধিকার রাখে। এরপর আরেকটা অনুচ্ছেদে বলা হয়েছে প্রত্যেক ব্যক্তির মতামত লালন ও প্রকাশের স্বাধীনতা রয়েছে, আর এর অর্থ হলো কোনো ব্যক্তির হস্তক্ষেপ ছাড়াই সেই মতামত লালন এবং পালন করতে পারে, এবং সে যে কোনো তথ্য সংগ্রহ করতে পারে, প্রচার এবং প্রসারও করতে পারে যে কোনো স্থানে, যে কোনো জায়গায়। আজকের যুগে এই যে স্বাধীনতার সনদ রয়েছে, তার ফলে আমরা সহনশীল হয়ে উঠেছি পরস্পরের প্রতি, কিন্তু এর ফলে অনেকেই স্বাধীনতার বিষয়টির অপব্যবহারও করছে। জামাতে আহমদিয়ার চতুর্থ খলিফা হযরত মির্জা তাহের আহমদ আল-তালবি বলেন যে অনেক সময় এই স্বাধীনতার এমন ভুল অর্থ করা হয় যে এর ভিতর, বাক স্বাধীনতার ভিতর যে সৌন্দর্য নিহিত আছে, সেই সৌন্দর্যকে তারা নিজেদের হস্তক্ষেপের মাধ্যমে কুৎসিত বিষয়ে পরিণত করে, এবং এটি একসময় ঈশ্বর নিন্দায় পরিণত হয়। আর এই কারণেই বিশ্ব মানবাধিকারের 29তম অনুচ্ছেদে বলা হয়েছে, আমি পাঠ করছি, মানুষ তার অধিকার এবং স্বাধীনতা ভোগ করার ক্ষেত্রে তাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। দৃষ্টান্তস্বরূপ অন্যের স্বাধীনতা এবং অন্যের অধিকারের প্রতি তাকে এই বাক স্বাধীনতার প্রয়োগ করতে গিয়ে শ্রদ্ধাশীল হতে হবে।
আর এক গণতান্ত্রিক সমাজে যেই সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ সমাজের স্বাধীনতা রক্ষার জন্য সেগুলো তাকে মেনে চলতে হবে। ইউরোপিয়ান কনভেনশন মানবাধিকার সংক্রান্ত ইউরোপিয়ান কনভেনশনের 10 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে এই স্বাধীনতা ভোগ যেহেতু নিজের মাঝে দায়িত্ব কর্তব্যের দিকটাও সামনে রাখতে বলে, অর্থাৎ আইন যে সমস্ত নীতি শর্ত এবং বিধি আর নিষেধাজ্ঞা প্রস্তাব করে গণতান্ত্রিক সমাজের নিরাপত্তার জন্য যে সমস্ত বিষয় প্রয়োজন বা আঞ্চলিক অখণ্ডতার জন্য যে সমস্ত বিষয়গুলো মেনে চলা দরকার, অন্যের অধিকার নিশ্চিত করার জন্য যে বিষয়গুলো মেনে চলা দরকার সেইগুলো বাক স্বাধীনতা প্রয়োগ করতে গিয়ে স্মরণ রাখা আবশ্যক। এটি ইউরোপিয়ান হিউম্যান রাইটস থেকে নেওয়া হয়েছে। এটি শুধু একটি মন্তব্য নয়, বরং পোপ ফ্রান্সিসও এই চার্লি হাবডোর উপর যখন আক্রমণ হয় সেই সময় নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে তিনি এই ধরনের কথাই বলেছেন। তিনি বলেন যে আপনি স্বাধীনভাবে কথা বলার অধিকার রাখেন, আমাদের স্বাধীনতা রয়েছে, কিন্তু অন্যের অনুভূতিতে আঘাত করা যাবে না। এটি সত্য যে আমরা সহিংস প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারি না, কিন্তু আমার বন্ধু গ্যাসবেরি যদি আমার মায়ের বিরুদ্ধে এমন নোংরা কথা বলে তাহলে সে আমার কাছ থেকে একটি ঘুষি আশা করতে পারে, আর এটি স্বাভাবিক। এটি শুধু কাউকে খেপানো নয় বা উত্তেজনাই নয়, এটি তার সমুচিত জবাব। আমরা যে অনুচ্ছেদগুলো এখন দেখেছি তাতে থেকে আমরা বুঝতে পারি যে এই বাক স্বাধীনতা লাগামহীন স্বাধীনতার নাম নয়। আধুনিক সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য এই যে বিষয় দিকগুলো উল্লেখ করা হয়েছে সেইগুলোকে আজকাল মানুষ উপেক্ষা এবং অবজ্ঞা করছে। 2005 সনে যে ড্যানিশ কার্টুন ছাপা হয়েছে তাতে সারা বিশ্বের মৌসুমরা খেপে যায়। অনুরূপভাবে সাবমিশন নামে যে ছবি হল্যান্ডের এক চিত্রকার প্রস্তুত করেছে তাতেও মুসলিম বিশ্ব চরম উত্তেজনা সৃষ্টি করেছে। চার্লি হাবডো ম্যাগাজিনের অফিসে যে 11 জনকে হত্যা করা হয়েছে সেই কথা এখন বলা হয়েছে। এটি স্পষ্ট হওয়া উচিত যে আহমদিয়া মুসলিম জামাত কোনো সহিংস প্রতিক্রিয়াকে ধিক্কার জানায়, কোনো ব্যক্তি প্রদর্শন করুক বা সংগঠন। আমাদের জামাতের প্রধান হযরত মির্জা মসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বেনসিল আজিজ তার 16 জানুয়ারি 2015 সনের খুতবায় বলেছেন, যাদেরকে খুন করা হয়েছে সেই সম্পর্কে আমরা পূর্বেই বলেছি যে এমন হত্যা করা অবৈধ। আমরা আমাদের সহানুভূতি প্রকাশ করছি, আর আমরা এই কথা একই সাথে বলতে চাই যে বাক স্বাধীনতার একটা সীমা থাকা চাই, নতুবা যারা অন্যদের অনুভূতিতে আঘাত করবে তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টির জন্য দায়ী হবে। তাই বাক স্বাধীনতাকে দায়িত্ববোধের সাথে প্রয়োগ করতে হবে এবং এর ফলে এর মাধ্যমে ঘৃণা সৃষ্টি করার অনুমতি নেই। এলেনর রুজভেল্ট যিনি হিউম্যান রাইটস কমিশনের একজন প্রধান ছিলেন, তিনি বলেছেন যে অবশ্যই স্বাধীনতা ভোগ করার অধিকার আছে, কিন্তু দায়িত্ববোধের সাথে সেই বাক স্বাধীনতা প্রয়োগ আবশ্যক। তা আজকে বিভিন্ন পরিস্থিতিতে এটিকে বিভিন্নভাবে মানুষ অর্থ করছে, এর ভুল অর্থ করছে। যারা এক জায়গায় এক ধরনের অর্থ করে অন্য জায়গায় সেই অর্থ তারা ভুলে যায়। ড্যানিশ পত্রিকা ইউলিস পোস্টেন যে রসুলুল্লাহ সম্পর্কে কার্টুন ছেপেছিল, তারা এর মাধ্যমে মুসলিম বিশ্বে অনেক চরম উত্তেজনা সৃষ্টি করেছে। 3 বছর পূর্বে তারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে উপহাস করে একটা কার্টুন ছাপতে অস্বীকার করেছে। অনুরূপভাবে এরপর জিলা নামে এক ব্যক্তি এই পত্রিকায় ঈসা আলাইহিস সালামকে উপহাস করে কিছু এমন কার্টুন ছেপেছে, কিন্তু তাকে এরপর লেখা হয়েছে পত্রিকার পক্ষ থেকে যে এটি ঈসা আলাইহিস সালামকে ভালোভাবে উপস্থাপন করেনি, কেননা এর ফলে উত্তেজনা সৃষ্টি হবে। 2009 সনে চার্লি হাবডো পত্রিকায় এক কার্টুনিস্টকে চাকরি ডিসমিস করে এই জন্য যে সেই কার্টুনিস্ট ইহুদিদের বিরুদ্ধে কোনো কার্টুন ছেপেছিল। এই সমস্ত দৃষ্টান্তকে বোঝা যায় যে বাক স্বাধীনতার একটা সীমা আছে, আর যারা এই ভ্রান্ত অর্থ করে বাক স্বাধীনতার তারাও
তারা নিজেরা এটিকে সীমাবদ্ধ করে বিভিন্ন ক্ষেত্রে। একই পত্রিকা একই ধরনের বিষয়ে কিন্তু একই ধরনের অবস্থান নেয় না। রাসূলুল্লাহর ক্ষেত্রে বিশেষ করে তারা পক্ষপাত দুষ্ট আচরণ করে। এই যে পক্ষপাত দুষ্ট আচরণ, এই সম্পর্কে জামাত আহমদীর বর্তমান খলিফা 2012 সনের 21 সেপ্টেম্বরের খুতবায় বলেছেন। খুতবার একটা ক্লিপ দেখানো হচ্ছে এখন। পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সংবাদ আমরা জানতে পারি। এগুলো থেকে বোঝা যায় যে অধিকাংশ পাশ্চাত্যের অধিকাংশ ভদ্র মানুষ এই অপকর্মের প্রতি ঘৃণা ব্যক্ত করেছেন, ঘৃণা প্রকাশ করেছেন। যারা মুসলমান নয় তারাও তাদের প্রকৃতিতে যে ভদ্রতা আছে, সেই যাদের প্রকৃতিতে ভদ্রতা রয়েছে তারা এটিকে পছন্দ করেনি। আমেরিকাতেও আর এখানেও এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখা গেছে, কিন্তু এই নেতৃবৃন্দে নেতারা একদিকে বলে যে এটি ভুল অন্যায় কাজ হয়েছে, অপরদিকে তারা বাক স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতার বাহানায় এটিকে সমর্থনও করে। এই যে ডুয়ালিটি, দ্বৈত মনোভাব চলতে পারে না। স্বাধীনতা সম্পর্কে আইন, স্বাধীনতা সংক্রান্ত আইন কোনো ঐশী পুস্তক নয়। আমেরিকার রাজনীতিবিদদেরকে আমি এই কথাই বলেছিলাম যে এই দুনিয়ার মানুষের বানানো আইনে ত্রুটি থাকতে পারে, ভুলভ্রান্তি হতে পারে, ভুলভ্রান্তি থাকতে পারে। তাই নিজেদের আইনকে এমন আপনারা এতটা পারফেক্ট মনে করবেন না যে এতে পরিবর্তন করা যেতে পারে না বা পরিবর্তন করা উচিত নয়। বাক স্বাধীনতার স্বাধীনতা অবশ্যই রয়েছে, কিন্তু কোনো দেশের আইন বা জাতিসংঘের চার্টারও কখনো এই অনুমতি দিতে পারে না যে কেউ অন্যের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলবে বা ছিনিমিনি খেলবে। এই জাতিসংঘ বা কোনো দেশের আইন এই অনুমতি দিতে পারে না, বা অন্য ধর্মের বুজুর্গদের হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করা যাবে না। উপহাস করার কথা কোথাও জাতিসংঘের আইনে লেখা নেই, কেননা এর মাধ্যমে পৃথিবীর শান্তি নষ্ট হয়, শান্তি বিঘ্নিত হয়। তাই আইন যদি কোনো স্বাধীনতা দিয়ে থাকে তাহলে এক ব্যক্তির স্বাধীনতার আইন, স্বাধীনতা সংক্রান্ত আইন অবশ্যই আপনারা প্রণয়ন করতে পারেন কাউকে স্বাধীনতা দেওয়ার জন্য, কিন্তু অন্য ব্যক্তির আবেগ অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলা সংক্রান্ত আইন কোনোভাবে করার অনুমতি দেওয়া যায় না। এইসব কিছু শোনার পর কয়েকটি প্রশ্ন মাথায় জাগে যে মানুষ কেন স্বাধীনতার কথা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করছে, কেন তারা যে দায়িত্ব এর সাথে মানুষের উপর বর্তায় সেগুলো কেন তারা উপেক্ষা করছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী ধরনের দৃষ্টান্ত স্থাপন করছে? আমরা কি এমন সমাজে বসবাস করছে যেখানে কেউ অন্যের অধিকার এবং আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে না? যদি এটি আমরা না করি তাহলে আমরা স্বাধীন সমাজ প্রতিষ্ঠা করতে পারি না। বিশ্ব মানবাধিকার সংক্রান্ত একটা আর্টিকেল তিনি পড়ছেন, সব মানুষ স্বাধীন এবং সমানভাবে সমান জন্ম নিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, তাদের বাক স্বাধীনতা রয়েছে এবং সবার একে অন্যের সাথে ভ্রাতৃত্ববোধের চেতনা নিয়ে আচার ব্যবহার করা উচিত। আমি আমার বক্তৃতা মসিহ মওদুদের উদ্ধৃতির মাধ্যমে শেষ করতে চাই। তিনি বলেন, তাকওয়ার দাবি হলো আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা এবং তার সন্তুষ্টির পথ অনুসরণ করা এবং অন্যদের সাথে অন্যদের কল্যাণ করা, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সব নবীদের সম্মান করা, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে তাদেরকে আল্লাহ রসুল হিসেবে মানা, মানব জাতিকে ধর্ম বর্ণের ঊর্ধ্বে থেকে শ্রদ্ধা করা এবং সেবা করা। এটি আমাদের ইমানের দাবি বা ইমানি দাবি যা আমাদের পালন করতে হবে। अच्छा 20 মিনিটের বক্তৃতা ছিল। হুজুর বলছেন যে আলহামদুলিল্লাহ কেউ ঘুমিয়ে পড়েনি। নজম হয়ে গেছে, একজন উর্দু বক্তৃতা করতে যাচ্ছেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। سلموا تسليما নিশ্চয় আল্লাহ এই নবীর প্রতি ঈর্ষীয় রহমত और उसके फरिश्ते भी तिलावत के रंग में पढ़ो ना। अच्छा तर्जुमा दोबारा पढ़ो जिस तरह तिलावत करते हो, ये किरात करके बजाय तो लफ्ज़ पढ़ने के आयत का हिस्सा जो पढ़ा तुमने। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয় আল্লাহ এই নবীর প্রতি ঈর্ষীয় রহমত নাযিল করছেন এবং তার ফেরেশতারাও নিশ্চয় তার জন্য দোয়া করছে। হে মুমিনগণ, তোমরাও এই নবীর প্রতি দরুদ প্রেরণ করো এবং তার জন্য দোয়ায় রত থাকো এবং উৎসাহ উদ্দীপনার সাথে তার জন্য শান্তির দোয়া করো। বাক স্বাধীনতা এবং এর গুরুত্ব সম্পর্কে আপনারা শুনেছেন। একদিকে পৃথিবী বাক স্বাধীনতার সত্যিকার দিক অনুসরণ করে কিভাবে উন্নতি করেছে তাও শুনেছেন। অপরদিকে কিছু শ্রেণী বা কতক শ্রেণী এর অন্যায় ব্যবহার করে পৃথিবীর শান্তিকে শুধু পদদলিতই করেনি, বরং এর ভ্রান্ত দিক পৃথিবীতে প্রচার করে পৃথিবীকে আন্তর্জাতিক বিশৃঙ্খলা এবং নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। এছাড়া পৃথিবীর কিছু নাম সর্বস্ব বুদ্ধিজীবী যে আইন প্রণয়ন করছে তাতে বাক স্বাধীনতার শুধু একটা দিককে সামনে রাখে বা এই ক্ষেত্রে তারা দ্বৈত নীতির অনুসরণ করে, যে কারণে পৃথিবীতে অশান্তি বাড়ছে। কেননা এক পক্ষ সীমা লঙ্ঘন করতে গিয়ে এই ঘোষণা করেছে যে আমাদের যে কারোর সম্পর্কে যে আমরা যা চাই তাই বলতে পারে, বলার অধিকার রয়েছে। আর দ্বিতীয় পক্ষ অন্যদিকে সীমা লঙ্ঘন করে ব্যক্তি স্বাধীনতাকে সম্পূর্ণভাবে পদদলিত করেছে। এখন আমি বাক স্বাধীনতার সত্যিকার অর্থ যা ইসলামী শিক্ষার সম্মত তা তুলে ধরা হচ্ছে। আজকের যুগে বাক স্বাধীনতার দাবিদার যারা এটি নিয়ে গর্ব করে যে তারাই এর সত্যিকার অর্থ পৃথিবীর সামনে তুলে ধরেছে, তারা এই কথা বুঝে না যে সত্যিকার অর্থে বাক স্বাধীনতার অধিকার আজ থেকে 1400 বছর পূর্বে যেভাবে আমাদের নেতা ও মনিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা কর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন, এর শতভাগের এক ভাগও এরা পৃথিবীকে দিতে পারে না। কিন্তু পরিতাপের বিষয় হলো বাক স্বাধীনতার সত্যিকার শিক্ষা সম্পর্কে পৃথিবীকে যারা অবহিত করে তারা এই নবীর প্রতি দরুদ প্রেরণের পরিবর্তে তার বিরুদ্ধে মানবাধিকারকে খর্ব করার, ব্যক্তি স্বাধীনতাকে পদদলিত করার অভিযোগ তার বিরুদ্ধে উত্থাপন করে। ইসলামী শিক্ষার প্রতি দৃষ্টিপাতে আমাদের সামনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায় যে ইসলাম সে অনুসারীদের এমন এক শিক্ষা দেয় যা নিজ গুণে সকল যুগে সকল জাতির জন্য একটা পূর্ণ জীবন বিধান। ইসলাম যেভাবে ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করে, অনুভাবে সমাজের প্রত্যেক ব্যক্তির অধিকারকে চিহ্নিত করে এর নিশ্চিত হেফাজত করে যে কোনো ক্ষেত্রে যেন এইগুলোর মাঝে সংঘর্ষ না হয়। আর সত্য কথা হলো যে কোনো সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজের সামগ্রিক এবং ব্যক্তিগত অধিকারের হেফাজত রয়েছে বেশি গুরুত্বপূর্ণ আর কোনো বিষয় নেই। আল্লাহ তাআলার ফজলের পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার যে মিশন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ন্যস্ত হয়েছে, এর দায়িত্ব পালনের জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মাধ্যম ব্যবহার করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে আল্লাহ তাআলার আস্তানায় মানুষকে উপস্থিত করার জন্য যে ব্যাকুলতা ছিল, আল্লাহ তাআলা স্বয়ং এর সাক্ষ্য দিতে গিয়ে বলেন যে লা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, যে তুমি কি এরা কেন মুমিন হয় না, এই দুঃখে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে প্রেরিত হয়েছেন সেই যুগে বাক স্বাধীনতার কথা বলতে গিয়ে নিজেদের পিতামহের ধর্ম পরিত্যাগ বা সমাজে প্রতিষ্ঠিত রীতিনীতির বিরুদ্ধে কথা বলাকে একটা অপরাধ মনে করা হতো। এর কারণ হলো সমাজে বাক স্বাধীনতা বা ব্যক্তির স্বাধীনতা ছিল না।
যেভাবে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ব্যবহার করতে কেউ পুরনো ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করতো, তাকে জুলম এবং অত্যাচারের লক্ষ্যে পরিণত করা হতো। সেই সমাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মক্কার 13 বছরের জীবনের প্রতিটি মুহূর্ত এই কথার সাক্ষী। কিন্তু এই সমস্ত জুলম এবং হৃদয় বিদারক ঘটনাবলী সত্ত্বেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইকরাহা ফিদ্দিন ওয়া মান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর এবং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এর ঘোষণার মাধ্যমে বাক স্বাধীনতার যে অধিকার সেটি প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন এই অনন্য এবং অমূল্য শিক্ষা যখন দেয়া হয়, তখন মানুষকে বাক স্বাধীনতার অধিকার দেওয়ার পরিবর্তে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের উপর জুলম এবং অত্যাচার আরম্ভ হয়। আর এই যে শিক্ষা দিয়েছেন যে দাস এবং মহিলাদেরও স্বাধীনতা রয়েছে, এই স্বাধীনতা দেওয়ার পর তার এবং তার ধর্মকে হাসিটার লক্ষ্যে তাকে এবং তার ধর্মকে হাসিটার লক্ষ্যে পরিণত করা হয়। জুলম অত্যাচারের কারণে তিনি হিজরত করে মদিনায় স্থানান্তরিত হন, যেখানে এই এলাকার তাকে শাসক বা বিচারক নিযুক্ত করা হয়। মদিনার ইহুদি এবং অন্যান্য গোত্রের উপর মুসলমানদের রাজত্ব প্রতিষ্ঠিত হয়। এই জাগতিক ক্ষমতা এবং শক্তি হস্তগত হওয়া সত্ত্বেও এই রহমতুল্লাহ আলামিন মানুষকে কোনো প্রকার বাক স্বাধীনতা থেকে বঞ্চিত করেন এবং এই শিক্ষাই দিয়েছেন ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। প্রত্যেক ব্যক্তির নিজের রাস্তা নির্ণয়ের পূর্ণ অধিকার রয়েছে। এর ব্যবহারিক চিত্র সর্বপ্রথম মদিনা সনদের আকারে পৃথিবীর সামনে এসেছে, যা আজকের উন্নত বিশ্বে মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা উজ্জ্বল সংবিধান। এই চুক্তি অনুসারে সেই এলাকার সকল মানুষ রং, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সমান অধিকার দেয়া হয়েছে। এই মদিনা সনদ অনুসারে ইহুদি সহ মদিনার প্রত্যেক নাগরিককে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। তারা যে কোনো ধর্ম কেবল অনুসরণই করতে পারত না, বরং তাদের অধিকারের হেফাজতের দায়িত্ব মুসলমানদের উপর ছিল। ধর্মীয় স্বাধীনতার এই অধিকার শুধু মদিনাবাসীদের মাঝে সীমাবদ্ধ ছিল না, বরং মক্কা বিজয়ের সময় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের বিরুদ্ধে পূর্ণ বিজয় লাভ করেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম এর ঘোষণা দিয়ে শুধু তাদের অতীতের জুলম এবং অত্যাচারকেই ক্ষমা করেননি, বরং বলেন যে ইযহাবু আনতুমুত তুলাকা, এটি বলে ভবিষ্যতের জন্য তাদেরকে পূর্ণ বাক স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার দিয়েছেন, যা দৃষ্টান্ত ধর্মের ইতিহাসে পাওয়া ভার। এখন পৃথিবীতে বাক স্বাধীনতার কিছু তথাগত দাবিদারও আমরা দেখি, যারা এই নারা উত্তোলন করে যে প্রত্যেক ব্যক্তির যাচ্ছে তাই বলার পূর্ণ অধিকার রয়েছে, কারো এক্ষেত্রে নাক গলানোর অধিকার নেই। তো এই ধরনের কথার ফলে কারো হৃদয়ে কাউকে মর্মযাতনা দেয়াই হোক না কেন, ইসলাম কিছু সীমা নির্ধারণ করেছে বাক স্বাধীনতার। এর ফলে সমাজে বাক স্বাধীনতার পাশাপাশি সমাজে শান্তি প্রতিষ্ঠা বিষয়টি নিশ্চিত হয়। আল্লাহ তাআলা বলেন কুল্লি ইবাদিল ইয়াকুলুল্লাতি হিয়া আহসান, অর্থাৎ তুমি আমার বান্দাদেরকে বলো যে তারা যেন সেই কথাই বলে যা সর্বোত্তম। এরপর কোরআন আরো বলেছে কুলু লিন্নাসি হুসনা, অর্থাৎ মানুষের সাথে স্নেহের সাথে সুন্দরভাবে কথা বলা। ইসলামের শিক্ষার একটা সৌন্দর্য হলো তা ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবে কাউকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করার অনুমতি দেওয়া হয়নি। বলেছে ইয়াল্লাযিনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হে যারা ঈমান এনেছো, তোমাদের কোনো জাতি যেন কোনো অন্য জাতিকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত না করে, হতে পারে তারা তাদের চেয়ে উত্তম। এছাড়া ইসলামী শিক্ষা কামেল হওয়ার আরেকটি প্রমাণ হলো ইসলাম এই দিকটাকে উপেক্ষা করেন যে কেউ যদি অবিরত জুলম অত্যাচারের শিকার হয়, তাহলে সেই মজলুম সেই বাক্য ধরতে পারিনি আমি। আল্লাহ তাআলা বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসুই মিনাল কওল ইল্লা মান যুলিম, আল্লাহ তাআলা মন্দ কথা প্রকাশ করা পছন্দ করে না। হ্যাঁ, যার উপর জুলুম করা হয়েছে সেই জুলমের কথা প্রকাশ করতে পারে। এই বিষয়টিকে শুধু কোনো ব্যক্তি বা সাধারণ মানুষ পর্যন্ত সীমিত রাখা হয়নি, বরং ইসলাম জালেম বাদশাহকেও সত্য কথা এবং যথাযথ কথা পৌঁছানোর নির্দেশ দিয়েছে। একবার প্রশ্ন করা হয়েছে শ্রেষ্ঠ জেহাদ কি? রাসূলুল্লাহ বলেন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, অর্থাৎ অত্যাচারী বাদশার সামনে সত্য কথা বলা, এটি হলো জিহাদ। এছাড়া ইসলাম মান্যকারীদের শিক্ষাও দেয় যে যদি
কাউকে যদি সে ধর্মের সৌন্দর্যের দিকে আহ্বান করতে হয় তাহলে অন্যের ধর্মের নেতিবাচক দিকগুলো তুলে ধরা আবশ্যক নয়, বরং বলা হয়েছে ওদে আলা সাবিলা রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। অর্থাৎ তুমি মানুষকে প্রজ্ঞা এবং ভালো নসিহতের মাধ্যমে তোমার প্রভুর পথের দিকে ডাকো, আর সেভাবে ডাকো যা সর্বোত্তম, আর তাদেরকে তাদের মতভেদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করো। যারা পথভ্রষ্ট হয়েছে তোমার প্রভু তাদেরকে সবচেয়ে বেশি জানেন, আর তাদেরকেও সবচেয়ে বেশি জানেন যারা হেদায়েত পায়। অতএব ইসলাম সিয়াম মান্যকারীদেরকে নিজ ধর্ম সম্পর্কে এমনভাবে মতামত ব্যক্ত করার অধিকার দিয়েছে যা কোনোভাবে যেন তা কোনোভাবে অন্যের মনোপীড়ার কারণ না হয়। কে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং কে ভ্রষ্টতায় নিপতিত, এই জ্ঞান সত্যিকার শুধু আল্লাহ তাআলা রাখেন। কোনো সরকার বা ব্যক্তিকে কোনো ধর্মের মান্যকারীদের পথভ্রষ্ট আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার অধিকার দেয়নি, বা তাকে তার ধর্ম থেকে বহিষ্কার করার বা বহিষ্কৃত ঘোষণা দেওয়ার অধিকার দেয়া হয়নি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত ভবিষ্যৎবাণী অনুসারে ইসলামের পুনর্জাগরণ এবং পুনর্বাসনের যুগে আখারিনদের মাঝে আগত তারা সত্যিকার প্রেমিক হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং মসিহে মউদ মাহদী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনিবের পদাঙ্ক অনুসরণে বাক স্বাধীনতা এবং মতামতের স্বাধীনতা এবং এর বহিঃপ্রকাশে যে দৃষ্টান্ত পৃথিবীর সামনে রেখে গেছেন, এর দৃষ্টান্ত পৃথিবীর আইন এবং অন্য কোনো ধর্মের ইতিহাস আমরা দেখতে পাই না। তিনি বলেন যে হে আমার স্বদেশী প্রিয় বন্ধুগণ, এই কথায় আপনাদের সামনে আপনাদেরকে দুঃখ দেওয়ার জন্য বলিনি বা আপনার মর্যাদা দেওয়ার জন্য বলিনি, বরং আমি পবিত্র মন মানসিকতার সাথে এটি বলতে চাই যে যাদের মাঝে এই অভ্যাস রয়েছে এবং ধর্মের ক্ষেত্রে এই অবৈধ রীতি অনুসরণ করছে যে তারা অন্য ধর্মের নবীকে তারা নোংরা ভাষায় স্মরণ করে, তারা শুধু অনর্থক হস্তক্ষেপই করে না, যে হস্তক্ষেপে তাদের কোনো অধিকার নেই, এটি তারা আল্লাহর দৃষ্টিতে গুনাহগার এবং তারা এই পাপও করছে যে তারা মানব জাতির মাঝে কপটতা এবং শত্রুতার বীজ বপন করে এর মাধ্যমে। তিনি আরো বলেন যে আল্লাহ তাআলা কোরআন শরীফে আমাদের ভদ্রতা এবং নৈতিকতা শিখাতে গিয়ে বলেছেন ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদুনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন, অর্থাৎ তোমরা মুশরিকদের প্রতিমাকেও গালি দেবে না, কেননা তারা তোমাদের খোদাকে গালি দেবে, তারা সেই খোদাকে জানে, এই খোদাকে জানে না। তো দেখো, খোদার শিক্ষা অনুসারে প্রতিমার কোনো অর্থই নেই, কিন্তু তার সত্ত্বেও আল্লাহ তাআলা মুসলমানদের এই নৈতিক শিক্ষা দিচ্ছেন যে প্রতিমাকেও আজে বাজে কথা বলবে না এবং কোমলতার সাথে তাদেরকে বোঝাবে। পয়গামে সুলা থেকে নেওয়া হয়েছে এটি। ইসলাম যেখানে মুসলমানদেরকে অন্য ধর্ম এবং তাদের জ্যেষ্ঠদের বুজুর্গদের সম্মানের শিক্ষা দিয়েছে, সেখানে ইসলাম ধর্ম এবং ইসলাম বুজুর্গদের বিরুদ্ধে অবমাননামূলক কথা শোনার ক্ষেত্রে প্রতিক্রিয়া ব্যক্ত করার শিক্ষা দেওয়া হয়েছে। বলা হয়েছে যে সামিতুম আয়াতিল্লাহি ইউফারু বিহা বিহা ফালা তাকুদু মাহুম হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, অর্থাৎ যখন তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করতে দেখো বা হাসি ঠাট্টা দেখো, তো হাসি ঠাট্টা যারা করে, উপর যারা করে, তাদের সাথে ততক্ষণ বসবে না যতক্ষণ তারা এছাড়া অন্য কোনো কথায় রত না হয়। ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের উপর যদি আমরা দৃষ্টিপাত করি, সেখানেও আমরা এমন বিস্ময়কর দৃষ্টান্ত দেখি যা দৃষ্টান্ত প্রদীপ্ত দূরের কথা সূর্য নিয়ে তালাশ করলেও এ দৃষ্টান্ত পাওয়া যাবে না। একবার মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর কথা শব্দ ব্যবহার করতে গিয়ে বলে যে ইযা রাজানা মিনাল্লাহ ইলাল মদিনাতে লা ইউখিজুনাল আযা মিনাল আযাল, অর্থাৎ আমরা যখন মদিনায় ফিরে যাব, মদিনার সবচেয়ে সম্মানিত ব্যক্তি মদিনার সবচেয়ে নীচ এবং হীন ব্যক্তিকে সেখান থেকে বহিষ্কার করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজে তো কোনো শাস্তি দেননি, বরং সাহাবাদেরকেও বারণ করেছেন যে তাকে যেন কোনো কষ্ট দেয়া না হয়। ইসলামী ইতিহাসের এই সোনালী নীতিকে পৃথিবীর সব ধর্ম যদি সামনে রাখে, তাহলে পৃথিবীতে কখনো অশান্তি সৃষ্টি হতে পারে না, আর পরস্পরের প্রতি ঘৃণা, বিদ্বেষ এবং শত্রুতা হৃদয় দানা বাঁধতে পারে না। কিন্তু পরিতাপের বিষয় হলো এই যুগে ইসলামের প্রতি যারা আরোপিত হয় এমন মোল্লা এবং তাদের অনুসারীরা সুন্দর শিক্ষাকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করে হত্যা, খুন,
ভাঙচুর এমন মাধ্যমে পৃথিবীর সামনে ইসলামের এমন চিত্র তুলে ধরছে যার মাধ্যমে তারা ইসলামের উপর আপত্তি করার সুযোগ দিচ্ছে ইসলামের শত্রুদেরকে। কিন্তু আমরা খোদা তাআলার প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাদেরকে এমন এক ঐশী জামাতের সাথে সম্পৃক্ত করেছেন যার ইমাম হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ, যেখানে দেশে দেশে ঘুরে গ্রামে গঞ্জে ফিরে ইসলামের প্রকৃত শিক্ষা মানে তাদের কাছে পৌঁছে ইসলামের সুন্দর চেহারায় যে কালিমা লিপ্ত আছে সেই কালিমা দূর করছেন। আর যেখানে শত্রুদেরকে ইসলামের শত্রুদেরকে এমন কথা বলছেন যা স্বর্ণালী অক্ষরে লেখার যোগ্য। হুজুরের খুতবা জুমার একটা ক্লিপ এখন তুলে ধরা হচ্ছে বক্তৃতার শেষের দিকে। হুজুর বলছেন, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এগুলোতেও আল্লাহ তাআলা মুমিনদের তাদের দায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যে তোমাদের কাজ হলো এই রসুলের প্রতি দরুদ প্রেরণ করা আর এদের অপলাপ জুলম এবং উপহাসে সেই মহান নবীর সম্মানের বিন্দুমাত্র হানি হয় না। ইনি এমন মহান নবী যার প্রতি আল্লাহ এবং তার রাসূল ফেরেশতারাও দরুদ প্রেরণ করেন। মুমিনদের কাজ হবে নিজেদের এই রসুলের প্রতি দরুদে দিবারাতরত থাকা। আর শত্রু যখন অপলাপে সীমা লঙ্ঘন করে তোমরা পূর্বের চেয়ে অধিক দরুদ এবং সালাম প্রেরণ করো রসুলের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বক্তৃতা শেষ। এখন অনুষ্ঠানের আর কি বাকি আছে? 35 মিনিট অতিবাহিত হয়েছে ইতিমধ্যে। প্রোগ্রাম কখন আরম্ভ হয়েছে জিজ্ঞেস করছেন, কখন শেষ হবে? এখন অনুষ্ঠানের আর কি বাকি আছে জিজ্ঞেস করছেন। হুজুর একজনকে বলছেন তুমি বিভিন্ন অনুষ্ঠানে যাও, রিপোর্ট পাঠাও আমাকে। কি অভিজ্ঞতা অর্জন হচ্ছে তোমার? বিভিন্ন মানুষের সাথে সাক্ষাতের সুযোগ হচ্ছে, মানুষ লাভ হচ্ছে কিনা? উনি বলছেন যে লাভ হচ্ছে হুজুর। মানুষের দৃষ্টিভঙ্গি কি তা জানা যায়? নিজের দৃষ্টিভঙ্গি তাদেরকে বলো কিনা? বলছে যে জি। হুজুর বলছে আমাকে তো অনেক লম্বা লম্বা চিঠি লেখো আর কিন্তু এখানে তুমি বলছো না। এই মধ্যবর্তী লাইনের বিশেষ গুরুত্ব বা বিশেষত্ব কি হুজুর জিজ্ঞেস করছেন। এই লাইনের কোনো বিশেষত্ব আছে কিনা? বাকি সবাই একসাথে বসেছে, এরা পৃথক ভাবে বসে আছে। সৌন্দর্য সৃষ্টি কি উদ্দেশ্য হুজুর জিজ্ঞেস করছেন। হুজুর বলছেন সৌন্দর্য তো এমনিতেই সৃষ্টি হয়। হুজুর বলছেন জানা বসুন আপনারা। একজন বলছেন যে হুজুর কিছু প্রশ্ন আছে। হুজুর বলছেন যে ছাত্ররা যখন প্রশ্ন করতে চায় নিজেরাই করবে। হুজুর বলছেন যে মাথায় যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, শেখানো প্রশ্ন করবে না। প্রশ্নের কি প্রস্তুতি নিয়েছো? হুজুর বলছেন যে উপস্থিত প্রশ্ন করো। একজন হলো সাহেল মাহমুদ। तुम्हारा क्या नाम है? साहिल महमूद और साहिल मुनीर। मैं समझा था वो जाता है वहाँ। मैंने उससे एक दिन पूछ लिया, वो तो परेशान हो गया कि मुझे तो पता ही नहीं क्या होती है चीज़ें ये। फिर क्या कहते हो? हाँ, तुमने सवाल करना है?
करो। लिख के लाए हो? इंसान लिख के लाए हो जी हजूर, क्या? याद रहे इसलिए चलो याद। अच्छा। हजूर, आज की दुनिया में मीडिया की अक्सरियत অধিকাংশ মিডিয়া ইসলামকে দুর্নাম বা বদনাম করতে চায় আর ইসলামের সত্যিকার চিত্র তুলে ধরে না। অনেক অমুসলিম লিখেছে যে মুসলমানদের উচিত হবে দেশের প্রতি বিশ্বস্ততা প্রদর্শন করা। दाइश और सानिया पेशावर की मजम्मत करनी चाहिए। हजूर, जो मेरा सवाल है, আমার প্রশ্ন হলো আমরা কিভাবে জামাতকে কিভাবে পৃথিবীর সামনে তুলে ধরতে পারি আর এর দুনিয়ার মনোযোগ ইসলামের প্রতি আকৃষ্ট করতে পারি। হুজুর বলছেন যে আমরা তো করে চলেছি। আমরা পিস সিম্পোজিয়াম, আমাদের পিস সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়, পাম্পলেট বিতরণ হয়। আমরা বলছি পৃথিবীর মানুষ অবহিত হচ্ছে, প্রেস এবং মিডিয়াও এটি উল্লেখ করে যে ইসলামের এই যে চিত্র যা আহমদিরা তুলে ধরে তা সচরাচর সামনে আসে না। এলবিসি আমার যে ইন্টারভিউ নিয়েছে এখানে যে প্রতিনিধি এসেছিল তাকে আমি বলেছি যে আইসিসে 10 জন যখন আইসিসে যোগ দেওয়ার জন্য যায়, তোমরা এত প্রচার করো, এটি এত বেশি প্রচার করো যে মনে করো যে 1.6 বিলিয়ন মুসলমানের প্রতিনিধিত্ব হয়ে গেছে, কিন্তু প্রত্যেক বছর আমরা যে লক্ষ লক্ষ মানুষ শান্তির জন্য, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, ইসলামের সঠিক শিক্ষা প্রসারের জন্য যারা জামাতে আহমদী অন্তর্ভুক্ত হয়, তোমরা কখনো এসে তা বলো না, সেটি পত্রপত্রিকায় প্রচার করো না। এর অর্থ হলো তোমরা নিজেরা ফিতনার প্রচার করতে, ফিতনা ছড়াতে চাও, নৈরাজ্য ছড়াতে চাও। আয়ারল্যান্ডে যে ফাসাদ হয়েছে, নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, পুরো মিডিয়া সিদ্ধান্ত করেছে এটিকে আমরা মিডিয়ায় প্রচার করব না, কেননা এর ফলে ফাসাদ এবং অশান্তি সৃষ্টি হবে। তো সেটি সেখানে আসলেই চাপা পড়ে যায়। হুজুর বলছেন যে অন্য ক্ষেত্রে তোমরা কেন এমন পলিসি অনুসরণ করো না? ইসলামের বিরুদ্ধে তোমাদের হৃদয়ে ঘৃণা রয়েছে, তাই তোমরা এইটি করো না। এসব কিছু যে হচ্ছে, তোমরা কি মনে করো যে এই যুদ্ধ ইনসাফ প্রতিষ্ঠার জন্য হচ্ছে, বা মুসলমানদের সহানুভূতির উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যে পাশ্চাত্যের বিভিন্ন জাতি বিভিন্ন কর্মকাণ্ড হাতে নিয়েছে? এটি শান্তির প্রতিষ্ঠার জন্য নয়। এই হলো দাজ্জালি শক্তি যারা সেখানে ফিতনা সৃষ্টি করে রেখেছে, নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে। এদের একটা স্কিম প্রথমে ছিল যে আমরা মধ্যপ্রাচ্যে খ্রিস্ট ধর্মের তাবলীগ করব আর এত হাজার মোবাল্লেগ আমরা সেখানে পাঠাবো। এরপর কি হয়েছে? আরব স্প্রিং এর নামে প্রত্যেক আরব দেশে নৈরাজ্য দেখা দেয়। এরা যাদেরকে সেখানে পাঠানো হচ্ছে তারা আসলে এদের গুপ্তচর ছিল। আর মুসলমান তাদের অভ্যাস অনুসারে তারা যেহেতু নৈতিকভাবে অধপতিত, এরা তাদের কথার ফাঁদে পড়ে, তাদের পয়সা খায়, পাশ্চাত্যের দাজ্জালদের পয়সা খায়, আর খোদাভীতি নেই। এখনও যা কিছু হচ্ছে বাহ্যত এটি হচ্ছে যে আমরা মুসলমানদের খেদমত করছি, আমরা চাই না সেখানে ফিতনা হোক। সৌদি আরব আমেরিকার হাতে বিক্রি হয়েছে। ইয়েমেনে কি হচ্ছে? এগুলো সব ফাসাদ। এরা নিজেরা যেখানে আগুন লাগা গিয়ে, আর আগুন যখন লেগে যায় তখন বলে যে আসলে মুসলমান জাতি এমনই, সেই উম্মাদের মতো, সেই পাগলের মতো অবস্থা, যার দৃষ্টান্ত আমি পূর্বেই দিয়েছি। রাবুয়াতে এক ব্যক্তি ছিল, সে যে কিছু মানুষ সম্পর্কে বলতো যে আমি যাই বলি সে আমাকে মেরে মেরে ধরাশায়ী করে, আমার বুকে বসে যায়, আমার গলা টিপতে থাকে। যখন আমার এরপরে চোখ বেরিয়ে আসতে থাকে তখন বলে যে খবিস আমাকে চোখ দেখাচ্ছে, একে আরো পিটাও। তো এই হলো এদের অবস্থা। প্রথমে মুসলমানদেরকে কলহে লিপ্ত করে, আর এরপর বলে যে মুসলমান এমনই। এইসব ফাসাদ এবং নৈরাজ্য আসলে এদেরই সৃষ্ট, যেন মুসলমান দেশগুলো উন্নতি করতে না পারে। মুসলমানদের যে সম্পদ আছে যেন তাদের হাতে আসে। আর তোমরা নির্বোধের মতো আচরণ করছো, বোঝোই না।
হুজুর বলছেন তোমার যতটা প্রশ্ন ছিল তার চেয়ে বেশি উত্তর দিয়েছি আমি। अस्सलाम वालेकुम प्यारे हुजूर। तो पिछले वाले ने हाथ खड़ा किया, तुम बगैर हाथ खड़े किए सलाम वालेकुम कह दिया। सलाम वालेकुम सलाम वालेकुम, उसको दे दो माइक्रोफोन। হুজুর বলছে পিছনে যে আছে সে হাত উঠিয়েছে, তুমি আর এমনি সালাম করলা। যাই হোক, তোমার সালামের জন্য ওয়ালাইকুম সালাম, কিন্তু প্রশ্ন করার সুযোগ তাকে দাও। আজকাল যে সমস্ত ঘটনা ঘটছে, কট্টরপন্থী যে মুসলমান তাদের হাঙ্গামার কারণে হুজুর বলছেন যে উচ্চস্বরে কথা বলো, ভয় পাচ্ছ কেন? যে কট্টরপন্থী মুসলমানদের আচরণের কারণে পাশ্চাত্যে যে নেতিবাচক প্রভাব পড়ছে, তাদের এই ভুল ভ্রান্তির সুরাহা কিভাবে হতে পারে? হুজুর বলছেন যে আমি এখন কি বললাম, যারা কট্টরপন্থী সৃষ্টি করে তারা কারা? এরা প্রথমে নিজেরাই কট্টরপন্থী দল গঠন করে, এরপর ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে হইচই করে যে মুসলমান এমনই। এদের মাঝে এদের ভিতর ন্যায় বিচার বা সুবিচার নেই। তোমরা ভাবো যে এরা সৌদি আরবের সহানুভূতিশীল, সত্যিকার সহানুভূতিশীল হিসাবে সৌদি আরবের সাহায্য করছে, বা কিছু দেশ ইরানকেও সাহায্য করে, সত্যিকার অর্থে ঐশী তাকদীর কাজ করছে মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদের সঠিক পথে তাদের শিক্ষার জন্য এমনটি করছে। যে এরা যদি আসলে এরা নিজেরাই আগুন লাগায়, এদেরকে অস্ত্র কারা দেয়। এমন কোনো মুসলমান দেশ আছে কি যে দেশে এত উন্নত প্রযুক্তি আছে, এত অত্যাধুনিক অস্ত্র আছে? কোনো দেশ এমন নেই। এগুলো সব ইউরোপ এবং আমেরিকা থেকেই যায়, অন্য কিছু দেশ থেকে আসে। তারা উপরে এক ধরনের ব্যবহার করে, পর্দার অন্তরালে তাদের ভিন্ন ধরনের চুক্তি এবং সন্ধি হয়ে থাকে। এর একটাই রীতি, তা হলো এদের সংশোধনের একটাই রাস্তা, তা হলো আল্লাহ যাকে পাঠিয়েছেন তাকে গ্রহণ করা, নতুবা মুসলমানদেরকে পরস্পর যুদ্ধ করাতে তারা আগুনের শিকার হবে। হে ইউরোপ তোমরা নিরাপদ নও, হে এশিয়া তোমরা নিরাপদ নও। এরা অবশ্যই একসময় ধ্বংস হবে যদি যুগ ইমামকে না মানে। আর যখন জুলুম অত্যাচারের সীমা লঙ্ঘন করে, তখন এমন হয় অস্বীকার করলে শাস্তি আসে না, জুলুম এবং অত্যাচারের সীমা লঙ্ঘন করলেই আযাব আসে। আর জুলমের ক্ষেত্রে মুসলমানরাও সীমা লঙ্ঘন করছে, জুলম অত্যাচার করছে, আর এরাও। তাই তোমরা নিজেদের কাজ করো, তোমাদের কাজ হলো পেগাম পৌঁছানো, সর্বত্র সত্যের বাণী পৌঁছানোই আজকে আমাদের দায়িত্ব। যার ফিতরত নেক সে অবশেষে সত্য গ্রহণ করবে। তোমরা সত্যের বাণী পৌঁছে যাও, তোমাদের কাজ হলো তাবলীগ করা, হেদায়েত দেয়া হলো খোদা তাআলার হাতে। এখন যে সালাম করেছে তাকে মাইক দাও। শেষ আপনি যে পংক্তির শেষ দিকটা পড়েছেন তাতে আমার প্রশ্নের উত্তর এসে গেছে। প্রত্যেক বছর পিস সিম্পোজিয়াম হয়, এখানে আমরা অনেক পয়সা খরচ করি। দেখা গেছে একই প্রশ্ন প্রত্যেক বছর তারা জিজ্ঞেস করে, তা আপনি উত্তরও দেন। হুজুর এদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত হয় কিনা? হুজুর বলছেন যে একই ধরনের প্রশ্ন হয়, কিন্তু কিছু কাজ এমন হয়ে থাকে যার সরাসরি উপকারিতা না থাকলেও পরোক্ষভাবে এইগুলো উপকারী। অনেক মানুষ আসে যাদের মনোযোগ সৃষ্টি হয়, আর এর ফলে চোখ লজ্জার কারণে প্রচার মাধ্যমে লেখালেখিও করে আমাদের পক্ষে। পূর্বের তুলনায় অনেক বেশি লেখে আমাদের পক্ষে। প্রথমে আমাদের বাণী পৌঁছতো 1,000,000 মানুষ পর্যন্ত, এখন লক্ষ লক্ষ মিলিয়ন্স পর্যন্ত পৌঁছে যায়। একবার এখানে এক দেশ বিভাগের পূর্বে অনেক বড় এক ব্যবসায়ী ছিল এখানে ইংল্যান্ডে। সে ইন্ডিয়া যায়, হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করে দেশ বিভাগের পূর্বের কথা। গিয়ে বলে, আপনি সেখানে মসজিদ বানিয়েছেন, মিশনারি রেখেছেন, খরচ করছেন, আপনি বলুন যে লাভ কি হচ্ছে, কয়জন ইংরেজ আহমদী হয়েছে, ইসলামের কতটা তাবলীগ করেছেন আজ পর্যন্ত, পয়গাম কত দূর পৌঁছিয়েছেন। আমি ব্যবসায়ী, আমি হিসাব করে আমার হিসাব অনুসারে আপনার ক্ষতি হচ্ছে। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু বলেন যে দেখো, আমরা ভারতে বসবাস করি,
ইংরেজদেরকে আমরা যখন তাবলীগ করি, বছরে একজন, দুজন বা ইংরেজি যদি আহমদি হয়, তাহলে ভারতে আমরা তা ছাপি, পত্রপত্রিকা ছাপি যে ইংল্যান্ড থেকে সংবাদ এসেছে, ইংরেজ আহমদি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এখানকার মানুষ যেহেতু ইংরেজদের অধীনস্থ, তাই এদের উপর বড় ইতিবাচক প্রভাব পড়ে। এর ফলে জামাতের প্রতি মুসলমানদের মনোযোগ নিবদ্ধ হয়, তারা বয়াত হয়। সে ব্যবসায়ী বলেন যে তার অর্থ হলো আপনি ইউরোপে বা ইউকেতে যা করছেন তার ইনডাইরেক্ট ফায়দা উঠাচ্ছেন। সে ব্যবসায়ী বলে যে এই দিক থেকে এটি লাভজনক একটা ব্যবসা। তো আমাদের এখানে যে পিস সিম্পোজিয়াম হয়, এর পাবলিসিটি শুধু এই সমাজে সীমাবদ্ধ থাকে না। এখন মার্চে যে আমাদের পিস সিম্পোজিয়াম হয়েছে, 14 মার্চে, গানার টেলিভিশন পুরোটাই দেখিয়েছে, সেরালিওনের টেলিভিশন, রেডিও পুরোপুরি দেখিয়েছে। আর সেখানে আল্লাহ তাআলার ফজলে আফ্রিকাতে ব্যাপক পরিসরে সেই বার্তা পৌঁছেছে। তারা বুঝতে পারে যে কেউ তাদের চেহারা দেখানোর কেউ আছে, শুধু জি হুজুরই বলে না মানুষ। এমন মানুষ যারা তাদেরকে বলছে যে মুসলমানদের দোষ থাকলে হে পাশ্চাত্য তোমাদেরও দোষ আছে। তো আল্লাহ তাআলার ফজলে এরপর সেখানে জামিয়ার ছাত্র এবং শিক্ষকরা টেলিফোনে সেখানে প্রশ্নোত্তর অধিবেশন দ্বারা করে, সেখানে ফ্রি কল আসে। এর ফলে আল্লাহ তাআলার এই অনুষ্ঠান দেখেছে এবং এই অনুষ্ঠানের ফিডব্যাক খুব ভালো হয়েছে মানুষের পক্ষ থেকে। আর সে প্রশ্নোত্তর অধিবেশনে বিভিন্ন কথা সামনে আসে। এর ফলশ্রুতিতে মানুষের মনোযোগ নিবদ্ধ হচ্ছে আহমদিয়তের প্রতি অনেক বেশি। পূর্বে মনোযোগ ছিল, কিন্তু এখন বাড়ছে। এর ফলে বয়াত হচ্ছে। আর অনেকেই কোনো কারণে বয়াত না করলেও আহমদিয়া মুসলিম জামাতের যে দৃষ্টিভঙ্গি তাদের সামনে আসে। এর ফলে তারা জানতে পারে যে পৃথিবীতে ইসলামী শিক্ষার যারা সত্যিকার ইসলামের প্রতিফলন ঘটানোর কেউ আছে পৃথিবীতে। অনেক সময় সরাসরি তাবলীগ হয় না, কিন্তু পরোক্ষভাবে উপকারী দিক সামনে আসে। এখানে অনেকেই আসে, প্রশ্ন একই করে, কিন্তু অনেকে এমন আছে যারা নিজেরা লাভবান হয় এই প্রশ্নগুলো শুনে। আর যদি এতটাও লাভ হয় যে একটা অনেক বড় শ্রেণীর সামনে ইসলামের সঠিক চিত্র যদি তুলে ধরো, এটি অনেক বড় সফলতা। বাকি কাজ তোমাদের, মৌলিক কাজ করা তোমাদের দায়িত্ব। সময় যখন আসবে, আল্লাহ তাআলার যখন ইচ্ছা হবে, ব্রেক থ্রু হবে। কিন্তু মানুষ যদি জানেই না, পৃথিবীতে যদি বিপদ নেমে আসে, যুদ্ধ হয়ে যায়, ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়ে, কেউ যদি না জানে যে কে কি বলছে, মানুষ হাবুডুবু খাবে। কিন্তু তোমাদের পক্ষ থেকে যখন বারবার তাদের সামনে কথা আসবে, একটি সময় আসবে যখন তারা চিন্তা করতে বাধ্য হবে যে এই ধ্বংসযজ্ঞ কোনো কারণ আছে। আল্লাহর দিকে দৃষ্টি নিবদ্ধ করা উচিত। আল্লাহর দিকে দৃষ্টি কার মাধ্যমে নিবদ্ধ করবে? জামাতে আহমদিয়ার মাধ্যমে সেটি হবে ইনশাআল্লাহ। তো সরাসরি এর উপকারিতা সামনে আসছে না আসলেও পরোক্ষভাবে অবশ্যই সামনে আসছে। শিয়ালকোটি সাহেবের পৌত্র নাকি দহিত্র? হুজুর বলছেন মাইক্রোফোন পৌঁছান তাড়াতাড়ি। তোমাদের প্রত্যেক কাজে গতি থাকা চাই, হুজুর বলছেন। কোন মুসলমান যখন খারাপ কাজ করে, যার ফলে ফাসাদ এবং নৈরাজ্য ছড়ায়, এটিকে কট্টর বা উগ্রতা, এক্সট্রিমিজম আখ্যা দেয়। কিন্তু অন্য ধর্মের কোনো অনুসারী এমন কাজ করলে তাকে মানসিক ব্যাধি আখ্যা দেয়া হয়। হুজুর বলছেন যে এটি আসল ব্যাপার। পরশু যে জার্মান এয়ারলাইনের জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে, কেউ আমাকে মেসেজ পাঠিয়েছে, আমি দেখাতে পারতাম, চশমা নেই। সেই মেসেজের সারাংশ হলো
এই জার্মান পাইলট মুসলমান ছিল না, তাই সে ডিপ্রেশনের রোগী, তাকে আখ্যা দেওয়া হয়েছে। ভুলবশত যদি সে মুসলমান হতো তাহলে এরা বলতো যে এটি সন্ত্রাস। এই হলো এদের দ্বৈততা, ডবল স্ট্যান্ডার্ড। শুধু ইসলামকে এরা দুর্নাম করতে চায়। এখানে পিস কনফারেন্সে এক ব্যক্তি এসেছিল, কারো চাপাচাপিতে এখানে এসেছে। সে খুবই কট্টর ইসলাম বিরোধী। সব কথা শোনার পর সে বলে যে এটি বুঝতে পারছি যে ইসলাম কট্টরপন্থী বা উগ্রপন্থী ধর্ম নয়, বুঝতে পারলাম পুরোপুরি এক্সট্রিমিস্ট নয়, কিন্তু তার সত্ত্বেও আমি মানব না। ইসলাম মুসলমানদের মাঝে অবশ্যই এক্সট্রিমিজম রয়েছে। এই ধরনের ডুয়ালিটি তো এদের মাঝে রয়েছে। বলে যে আমি আরো ভাববো, চিন্তা করব, কিন্তু আমার সন্দেহ কিছুটা দূরীভূত হয়েছে, কিছু হয়নি। হুজুর বলছেন পূর্বেই মাথায় কোনো ধারণা লালন করছে যে মুসলমান আসলে এমনই। তো মেসেজ যা আমাকে পাঠানো হয়েছে তাতে লেখা আছে যে যদি পাইলট মুসলমান হতো তাহলে পুরো মুসলমান দাঁড়িয়ে ক্ষমা না চাইলে পাশ্চাত্য মাফ করতো না। কিন্তু এখানে এই ঘটনা ঘটার পর এয়ারলাইনও কিছু বলেনি। যাদের 17-18 জন সন্তান মারা গেছে তাদেরকে 2 বা 3 লক্ষ ইউরো করে দেয়া উচিত। যদি কোনো মুসলমান এমন করতো তাহলে এরা তারা চরম জুলুম এবং অত্যাচার করতো মুসলমানদের উপর। হুজুর বলছেন আরো অনেকে আছে যারা আমাদের অনুষ্ঠানে আসে, তারা তাদের বন্ধ হয়ে যায়, কিন্তু তারপরও তারা আপত্তি করে। এদের মাঝে এদের হৃদয়ে হিংসা এবং বিদ্বেষ লালিত হচ্ছে ইসলামের বিরুদ্ধে। তোমরা মনে করো এরা খুব ভদ্র। হুজুর বলছেন যে এরা কোনো ভদ্র সদ্র নয়, এরা ভয়াবহ মানুষ। এদের মাঝে থেকে আমাদের কাজ করতে হবে। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, মুবাল্লিগ হিসাবে যখন বাইরে আমরা তাবলীগ করতে যাই, অমুসলিমদেরকে তাবলীগ করতে হয়, তাদের আবেগ অনুভূতিতে আঘাত না করে কিভাবে আমরা তাবলীগ করতে পারি? হুজুর বলছেন মুসলমান অমুসলিম সবাইকে তাবলীগ করতে হবে। কোথায় লেখা আছে যে তাবলীগ করলে আবেগ অনুভূতিতে আঘাত আসে? কোরআন শরীফ শুধু ময়জায় হাসানা শব্দ ব্যবহার করছে, সুন্দরভাবে কথা বলো, সুন্দরভাবে নসিহত করো, এই শিক্ষাই কোরআন দিয়েছে। কিভাবে বলবো যে তোমাদের ধর্ম সঠিক না? হুজুর বলছে এই কথা বলার দরকার নেই যে তাদের ধর্ম ভুল। একটা পজিটিভ অ্যাপ্রোচ হয়ে একটা নেতিবাচক অ্যাপ্রোচ হয়ে থাকে। প্রথমে এটি দেখো যে যাকে তাবলীগ করছো তার নিজের ঈমান কি ঈমান রাখে সে। তুমি যদি বলো যে আহমদীয় সত্য, তোমরা সব মিথ্যা, তাহলে বলবো যে সবাই মিথ্যাবাদী হলে হোক, আমি তো আল্লাহর সত্তাতেই বিশ্বাস করি না। প্রথমে এটি বলো যে আমাদের আল্লাহ আছেন। যে আল্লাহতে বিশ্বাস রাখে না তাকে বলো যে আল্লাহ আছেন। আল্লাহতে বিশ্বাস স্থাপনের পর বলো যে ধর্ম আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই বিশ্বাস সৃষ্টি হওয়ার পর বলতে হবে যে কোন ধর্ম সত্য এ যুগে, সেই সত্য ধর্মের পরিচয় কি এগুলো তুলে ধরো। আল্লাহর সাথে যদি তোমার সম্পর্ক না থাকে কি পরিচয় তুলে ধরবে ধর্মের? তো প্রথমে আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের প্রয়োজন আছে। তাবলীগের বিভিন্ন রীতি আছে। প্রথমে সবাইকে একই মাপকাঠিতে মাপা যাবে না, সবার জন্য ভিন্ন ভিন্ন মাপকাঠি রয়েছে। সরফরাজ সাহেব কি বলছো? পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হলো এমন কোনো আইন করা যায় কি যার মাধ্যমে মিডিয়াতে এমন সব প্রোগ্রাম বন্ধ করা যায় যার মাধ্যমে এমন আজে বাজে কথা বন্ধ করা যায় মিডিয়াতে? জাতিসংঘের চার্টার রয়েছে যে স্বাধীনতার একটা সীমা আছে, সেই জাতিসংঘের এই নিয়ম অনুসরণ করা উচিত।
যদি বলা হয় যে যাচ্ছে তাই করো, তাহলে তো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। যদি পোপের কথা মানা হয়, যেমন পোপ বলেছেন আমার মাকে কিছু বললে আমিও প্রত্যুত্তরে ঘুষি মারবো, এটি যদি মানুষ বোঝে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু স্বাধীনতার নামে যদি লাগামহীনভাবে যাচ্ছে তাই বলতে থাকো, তাহলে কিছুই হওয়া সম্ভব নয়। লজ্জাহীনতাই যদি প্রাধান্য পায়, শুধু বাক স্বাধীনতারই প্রশ্ন নয়, যেখানে চারিত্রিক মূল্যবোধ হারিয়ে যায়, নির্লজ্জতা যেখানে সর্বত্র ছড়িয়ে যায়। জেনা বা ব্যভিচারকে যদি পাপ মনে করা না হয়, পার্লামেন্ট যদি এই আইন প্রণয়ন করা আরম্ভ করে যে সমকামী হওয়া ভালো কথা, ভালো কাজ, অথচ আল্লাহ তাআলা কঠোরভাবে এটি থেকে বারণ করেছেন, বিভিন্ন জাতিকে পূর্বধ্বংস করেছেন এই অভ্যাসের কারণে। এই অভ্যাসের কারণে জাতি ধ্বংস হয়েছে, বাইবেলেও উল্লেখ আছে, কোরআনেও এর উল্লেখ রয়েছে। তো নৈতিক অধঃপতন যখন হয়, অন্যান্য ব্যাধিরও জন্ম হয়। বাহ্যত ভদ্রতার পোশাক পরে রেখেছে এরা, কিন্তু অভ্যন্তরীণভাবে অত্যন্ত নোংরা। যখন আইন প্রণীত হয় তাদের, সে আইনও এমন তারা প্রণয়ন করে যে আইন কোনোভাবে ভদ্রতা প্রসূত আইন নয়। তো আর তারা ভাষাভাবে বলে যে এটি ভালো, এটি ভালো নয়, যেটিকে তারা ভালো বলে বাক স্বাধীনতার নামে এরা যাচ্ছে তাই করে। এখন নোংরামের প্রসারের জন্য আইন পাশও আরম্ভ হয়েছে। বাকি নোংরামির কথা আর কি বলবো। পার্লামেন্টে এই নোংরামের পক্ষে আইন পাশ হয়েছে। যদি সংসদ এতটা নিচে নেমে যায়, নিচে চলে যায়, বাকি তারা যাচ্ছে তাই করতে পারে। তাই একটাই উপায়, তা হলো খোদাকে চেনা। তাই সবসময় আমি বলবো যে আল্লাহকে যদি চিনো সব ঠিক হবে, না হয় সম্ভব নয়। মাইক্রোফোন তাড়াতাড়ি আগে পাঠাও। আসসালামু আলাইকুম। আমরা জানি আজকাল সংবাদে দেখছি সৌদি আরব ইয়েমেনের বিদ্রোহী শিয়াদের উপর আক্রমণ করছে, তার মোকাবেলায় ইরান তাদের সাহায্য করছে সৌদি আরবের বিরুদ্ধে। আর দুই মুসলমান দেশের মাঝে এক যুদ্ধ আরম্ভ হতে পারে, সত্যিকার যুদ্ধ আরম্ভ হতে পারে, বা প্রক্সি যুদ্ধ আরম্ভ। হুজুর বলছেন সত্যিকার যুদ্ধ আরম্ভ হতে পারে। হুজুর বলছেন সেখানে শিয়া এবং সুন্নির হার সমান। এটিও ভুল কথা যে শিয়াদের সরকারের বিরুদ্ধে এইভাবে দাঁড়ানো সেখানে ঠিক হয়নি। শিয়াদের সরকারের বিরুদ্ধে সেখানে দাঁড়ানো ঠিক হয়নি, কিন্তু সরকারেরও কিছু দায়িত্ব ছিল। শিয়া সুন্নি সবার অধিকার দেওয়া উচিত ছিল। এক যুগে মুসলমান রাজত্ব শাসন করত, মুসলমান সরকারের অনেক মন্ত্রী হিন্দুও ছিল। ইনসাফের সাথে ব্যবহার করা হতো। যতদিন মুসলমান সুবিচার করেছে, পৃথিবীতে সুন্দরভাবে তারা রাজত্ব করেছে, কিন্তু ইনসাফ বা ন্যায় বিচার ছেড়ে দিয়েছে, বিলাসিতায় মত্ত হয়েছে, তো তাদের সরকারেরও অবসান ঘটেছে। তো এখানে আল্লাহ তাআলা তাদের কিছু ইনসাফের সাথে রাজত্ব করার সুযোগ দিয়ে রেখেছেন। এটি না হলে এই যুদ্ধ হুজুর বলছে শুধু ইরান এবং সৌদি আরবেরই প্রশ্ন নয়। সৌদি আরবকে অস্ত্র দিচ্ছে আমেরিকা, সাহায্য করছে আমেরিকাও বলেছে, পাকিস্তানও বলেছে আমরাও সাহায্য করব। আমি জানি না কতটা করে তুর্কিও তাদের সাহায্যের কথা ঘোষণা করেছে সৌদি আরবের। ইরানের পক্ষে পুতিন সাহেব ঘোষণা দিয়েছেন যে ইরানকে সাহায্য করবে। হুজুর বলছেন সীমিত একটা নির্দিষ্ট গণ্ডিতে যুদ্ধ সীমিত থাকবে না, ব্যাপক অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। তাই যতদিন মুসলমান নিজেদের দায়িত্ব পালনের চেষ্টা না করবে বা অধিকার দেওয়ার চেষ্টা না করবে সাধারণ মানুষ এবং প্রজারা, আমি খুতবাতে বেশ কয়েকবার বলেছি সেই অঞ্চলের লোকদের জন্য নৈরাজ্যের আশঙ্কা রয়েছে। হুজুর বলছেন ভয়াবহ যুদ্ধের আশঙ্কা রয়েছে। তাই অনেক বেশি দোয়া করে যেন যুদ্ধ টলে যায়, নতুবা ইউরোপের উপরও এর প্রভাব পড়বেই।
নোমান সাহেবকে প্রশ্নের সুযোগ দিচ্ছেন হুজুর। চার্লি হ্যাবডু কার্টুন যা রাসূলুল্লাহর বিরুদ্ধে অঙ্কন করেছে তারা, এটি অবশ্যই আমাদের জন্য কষ্টের কারণ, কিন্তু কিছু মানুষের দৃষ্টিতে তা বৈধ। একইভাবে কালকে কোনো ইহুদি বা খ্রিস্টান কোরআন বা আমাদের বই পুস্তকের বিরুদ্ধে আপত্তি করে যে অমুক কথা আমার জন্য কষ্টের কারণ, এক্ষেত্রে আমাদের কি প্রতিক্রিয়া প্রদর্শন করা উচিত? হুজুর বলছেন যে এক্ষেত্রেও ইনসাফ বা সুবিচার করা হয় না, পাশ্চাত্য ইনসাফ করে না। এক্ষেত্রেও ইহুদিদের বিরুদ্ধে কিছু কথা যদি লেখা আরম্ভ করো বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যা কিছু হয়েছে সেই সম্পর্কে যদি লেখা আরম্ভ করো, তো এটি বললে পৃথিবীতে হইচই আরম্ভ হবে। হুজুর বলছেন যে ইহুদিদের বিরুদ্ধে যদি তুমি কোনো কথা বলো, আইন করেছে এরা যে ইহুদিদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কোনো কোনো ক্ষেত্রে আইন রয়েছে। কেন? এই জন্য যে ইনসাফ নেই। বাকি থাকলো কোরআনের কথা তাদের কষ্টের কারণে। হুজুর বলছে কোরআনের কোন কথায় তাদের কষ্ট হয়? কোরআন তো বলে যে তাদের মূর্তি প্রতিমাকেও গালি দেবে না, কেননা তারা অজ্ঞতাবশত তোমাদের খোদাকে গালি দেবে। এখনই শুনেছ তোমরা, কোরআন বলে যে ধর্মে কোনো জোর জবরদস্তি নেই, কেননা কাদ তাবায়্যানা রুশদ মিনাল গাই। কোরআন বলে যে এখন এখানে যে কেউ পড়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই যে আয়াতটা পড়ে, এর অর্থ এটি নয়। কোনো কোনো গায়ের আহমদি বলে এই যে তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য, চুপ করে বসে যায়। হুজুর বলছেন এর অর্থ এটি নয়। এর অর্থ হলো হিকমত এবং প্রজ্ঞার সাথে তাবলীগ করতে হবে, কেননা পরের সূরা অর্থাৎ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সেই সূরা বিজয়ের সংবাদও দিচ্ছে। আর সেই সূরায় বলা হয়েছে ইস্তেগফার করো, তওবা করো, খোদার প্রশংসার গান গাও। দোয়ার মাধ্যমে, বিশেষ করে এই যুগে যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ, ইসলামের প্রসার হবে দোয়ার মাধ্যমে, উন্নতি হবে দোয়ার কল্যাণে। তাই মুসলমানদের উপরে এরা কিন্তু সরাসরি আক্রমণ করছে না, তারা আক্রমণ করছে মুসলমানদের ভিতর দুটো দল সৃষ্টি করে, শিয়া সুন্নির মাঝে ফাসাদ সৃষ্টি করেছে। সৌদি আরব ইরানের যুদ্ধ বা ফাসাদ সৃষ্টি করেছে, আইসিসকে দাঁড় করিয়েছে। আইসিস এমনিতেই গঠিত হয়নি, আমি মনে করি আইসিসও এদেরই বানানো। এদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে, আইসিসকে অস্ত্র দেওয়া হচ্ছে। কোত্থেকে অস্ত্র আসছে? এদের সাপ্লাই লাইনের সম্পর্ক কোন দেশের সাথে? আর ইরানের উপর নিষেধাজ্ঞা রয়েছে, ইরান থেকে তেল বের হতে পারে না। লিবিয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে, লিবিয়া তো শেষ। এদের উপর কোনো নিষেধাজ্ঞা নেই, এদের তেলকূপ থেকে তেল বের হচ্ছে। তো যাই হোক, এক বিশৃঙ্খলা নৈরাজ্য। বাকি থাকলো এই কথা যে কোরআনের মাধ্যমে তাদের আবেগে আঘাত আসে, অনুভূতিতে আঘাত আসে। কতটা এর পটভূমি হলো এরা ফাসাদ করবেই, যেখানেই যাও এরা ফাসাদ করে। কোরআন থেকেও তারা এমন কথা বের করবে যে কোরআনের অমুক কথা মর্মযাতনার কারণ, অথচ কোরআনে এমন কথা নেই। কোরআনের সন্ধান করো। বরং হযরত মুহাম্মদ ইসলাম লিখেছেন কোরআনের যে স্থানে তোমরা আপত্তি করবে সেই জায়গায় তার উত্তরও আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। যদি কষ্টের কথা বলো, মনোযোগ সহকারে যদি না পড়ো তাহলে আপত্তি দেখবে, কিন্তু যদি ভাবো চিন্তা করো সেই আপত্তির উত্তরও খুঁজে পাবে। আল্লাহ তাআলা বলেন যে কোরআন মুমিনদের জন্য কল্যাণকর এবং জালেম অত্যাচারীদের জন্য এটি অত্যাচারীদেরকে এটি ক্ষতির মুখে ঠেলে দেয়। তাই আপত্তিকারীরা এখনো আপত্তি করে। যার বলার সে তো বলেই যে কোরআনে জেহাদের নির্দেশ রয়েছে, জেহাদের ভুল অর্থ করে, এই জন্যই এই জেহাদের নামে আপত্তি করে ইসলামের বা কোরআনের বিরুদ্ধে। যেখানে কেতালের নির্দেশ আছে কোরআনে কিছু শর্ত সাপেক্ষে, বা জেহাদের যুদ্ধের প্রেক্ষাপটে যেখানে অনুমতি আছে কিছু শর্ত সাপেক্ষ জেহাদের অনুমতি, আর একই সাথে সেখানে কোমলতা নমনীয়তার শিক্ষাও দেওয়া হয়েছে। এই আয়াতগুলো যদি এই ধরনের আয়াত বের করো, কয়টা বের হবে কোরআন থেকে?
190টি আয়াত আছে কারো কোনো কোনো ধারণা অনুসারে। বাইবেলে 550 এর অধিক আয়াত রয়েছে। বাইবেল সম্পর্কে কখনো বলবে না তাদের মাঝে যারা কিছুটা বিবেক বুদ্ধি রাখে, এমন নয় যে তাদের সবাই বদমাশ, কিন্তু তাদের স্বার্থ আছে। যা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পার্টি প্রোগ্রাম যা হয় বা তাদের যে নির্বাচনী ইশতেহার রয়েছে, ইশতেহারে লেখা থাকে ভিন্ন কথা, ক্ষমতায় আসলে ভিন্ন ব্যবহার করে। রাজনৈতিক দলগুলোর যে অ্যাফিলিয়েশন রয়েছে বিভিন্ন প্রত্যেক সদস্যের বিভিন্ন দলের সাথে, এই কারণে তার নিজের দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, পার্টির দৃষ্টিভঙ্গি তাকে তুলে ধরতে হয়। পৃথকভাবে বললে অবশ্যই ভদ্ররা বলে, পৃথকভাবে কোনো মজলিসে বসলে যাদের মাঝে যারা ভদ্র তারা বলে যে আমরা যা বলছি তা ভুল, তা অন্যায়, কিন্তু পার্টির স্বার্থ যখন আসে তখন ভিন্ন কথা বলে। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হলো দাহেশ এই যে নতুন খেলাফত প্রতিষ্ঠা করেছে, এর প্রশ্ন হলো এর নাম নেহাত খেলাফত, আমাদের এই খেলাফত সেই নামধারী খেলাফতের উদ্দেশ্য কি সেটি যে আমাদের খেলাফত যা পৃথিবীর শান্তির বার্তা প্রচার করছে এর মোকাবেলার জন্য দাঁড় করেছে? হুজুর বলছে এটার প্রথমে তালেবান দাঁড় করেছে, আল কায়দা দাঁড় করিয়েছে, কিছুদিন এদের প্রতাপ ছিল। আমার মতে এরা ভেবেছে যে খেলাফতের নামে কোনো দলকে যদি আমরা দাঁড় করাই তাহলে তা হয়তো মুসলমানদের কাছে কিছুটা আকর্ষণীয় হবে, আর আকর্ষণ করছেও। এরা ভাবছে যে এর মধ্যে আমাদের স্বার্থ কিছুটা সিদ্ধি করতে পারবো, কিন্তু সমস্যা দেখা দিয়েছে। তাদের মাঝে কিছু এমনও আছে যাদের মাথা খারাপ, এখন সমস্যা দেখা দিয়েছে। আবু বকর বাগদাদি সাহেব যিনি ছিলেন, যিনি এদের খলিফা আখ্যায়িত হন, একে দেখাই যায় না, একবার জনসমক্ষে এসেছে এরপর হারিয়ে গেছে। আমার মনে হয় এমনিতেই সে মারা গেছে। তার নাম ব্যবহার হচ্ছে দাহেশ, যারা আছে দায়েশের নামে সবকিছু হচ্ছে বলা হয়। কোনো জায়গায় লিবিয়াতে তারা ছড়িয়ে গেছে, কোনো জায়গায় জর্ডানে, কোনো ক্ষেত্রে ইরাকে বা সিরিয়ার কোনো কোনো অঞ্চলে এই যে দায়েশ যেদিন সংবাদ বেরিয়ে আসবে যে এদের ভিতর কোনো প্রাণে বিভিন্ন গ্রুপ এর নামে এই আইসিসের নামে নিজের আখের গোছাচ্ছে, তো এমনিতেই এরা শেষ হয়ে যাবে। কথা যা বলতে হবে প্রকাশ্যে বলো, সামনে আসা হচ্ছে। যদি কোনো খেলাফত থেকে থাকে, বাগদাদি সাহেব গোপনে আত্মগোপন করে কথা বললে কিভাবে কাজ হবে? মোকাবেলা হলো প্রকাশ্যের সামনে আসো। পৃথিবীতে মনে হয় জীবন মৃত্যু তো আল্লাহর হাতে, কিন্তু সত্য পৃথিবীর সামনে তুলে ধরা উচিত। সত্যিকার খেলাফতের লক্ষণ তো এটি হওয়া উচিত। হুজুর বলছেন যে এরা এক ধরনের স্বার্থ সিদ্ধি করতে চেয়েছে, কিন্তু এদের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে এটি। এরা সবসময় এদের হিসাব ভুল প্রমাণিত হয়। এরা জানে না যে নামধারী মুসলমানদের নাম সর্বস্ব মুসলমানকে যেভাবে এরা ব্যবহার করতে চায় সেইভাবে এদেরকে ব্যবহার করা যাবে না। এরপর কিন্তু এরা ভুল করে, এরপর আবার হইচইও করে পাশ্চাত্য। আহমদি সাহেবের প্রশ্ন এখন। প্রথমে আহমদিকে দাও, এরপর গায়ের আহমদি প্রশ্ন করবে। পৃথিবীতে সমকামিতার যে বিস্তার ঘটছে, মানুষকে কিভাবে বোঝানো যাবে যে এটি খুবই ঘৃণ্য কাজ? হুজুর বলছেন বোঝানো তোমাদের কাজ, লোতের জাতি বোঝেনি তাই ধ্বংস হয়ে গেছে। তোমরা যদি না বোঝা ধ্বংস হবে। কানাডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে একবার আমার সাক্ষাৎ হয়েছে, নতুন নতুন সেখানে আইন পাস হয়েছিল পার্লামেন্টে। আমি স্পষ্টভাবে তাকে বলেছিলাম যে এই যে 500-700 মানুষ যারা গোপনে অন্যায় কাজ করে, তুমি যে পার্লামেন্টে আইন করো তাহলে এটি প্রকাশ পেয়ে যাবে। আর এর ফলে যারা সমকামী নয়
তারাও মনে করবে যে এখানে সব ইউরোপে বা পাশ্চাত্যে সব একটা জিনিসকে ফান মনে করা হয়। কেউ কেউ বলে যে এটি মনস্তাত্ত্বিক ব্যাধি। এখন এটি নিয়ে রিসার্চ করেছে, আশা করা 80% অধিক মানুষ শুধু নোংরামি এবং যৌন পিপাসা নিবারণের জন্য এমনটি করে। তো আমি প্রধানমন্ত্রীকে এটি বলেছি যে তোমাদের বাইবেলেও এটি লেখা আছে যে লুতের জাতি ধ্বংস হয়েছে, আর আমাদের কোরআনে একই কথা বলে। তোমরা চেষ্টা করো, তোমরাও এটিকে যদি লঙ্ঘন করো তাহলে ধ্বংস হবে। আমাদের কাজ হলো বোঝানো অব্যাহত রাখতে হবে, আমাদের বুঝিয়ে যেতে হবে। কেননা এটি তো হতেই পারে না যে লুতের জাতিতে সেই রোগ ছিল তাই আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন এই রোগের কারণে, আর এই যুগে যারা এই কাজ করবে তারা কোনো শাস্তি পাবে না, এটি হতে পারে না। তাহলে তো কিয়ামত দিবসে লুতের জাতি বলবে যে আমাদের অপরাধ কি বেশি ছিল, আমাদেরকে শাস্তি দিলে, আর এই সমস্ত খবিসদেরকে আল্লাহ তাআলা আপনি শাস্তি দেননি। আল্লাহ কিভাবে শাস্তি দেবেন আল্লাহ ভালো জানেন। হুজুর বলছেন ধ্বংস অবশ্যই আসবে, এই কথা আমি তোমাকে বলে দিচ্ছি, এরা যদি বিরত না হয়। জুলম এবং অন্যায়ের কারণে শাস্তি আসে, ধ্বংসযজ্ঞ আসে, এটিও বিভিন্ন জুলম এবং অন্যায়ের একটি ধরন। প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি ইসলামী রাষ্ট্রে থেকে কোনো ধর্মীয় নেতাকে, যদি কোনো ব্যক্তি ইসলামী রাষ্ট্রে কোনো ধর্মীয় নেতাকে গালি দেওয়ার বিরত না হয়, তাহলে ইসলামের দৃষ্টিকোণ থেকে তার শাস্তি কি হবে, কি হওয়া উচিত? হুজুর বলছেন কাউকে গালি দেয়া এটি অন্যায়। দেশি ইসলামী রাষ্ট্রে যেখানে ইসলামী আইন আছে, আইন থাকলে ঠিক আছে। প্রশ্ন হলো কোন ইসলামী দেশে ইসলামিক আইন চলছে? বলা হয় সৌদি আরবে ইসলামী আইন কার্যকর হয়েছে। হুজুর বলছেন এটি শুধু চোরের হাত কাটা পর্যন্ত বা বেবিচারীকে চাবুকাঘাত করা পর্যন্ত। ইসলামী শিক্ষা হলো গরিবদের খেয়াল রাখো, ক্ষুধার্তদের খাবার দাও, বন্দি মুক্ত করো, দাসদের মুক্ত করো। সৌদি আরব সম্পর্কে একটা প্রামাণ্যচিত্র এসেছে, সেখানে বহু মহিলা, বাচ্চারা, ইয়েতিম, দরিদ্র পরিবার রয়েছে। এত সম্পদশালী দেশ হওয়া সত্ত্বেও চরম কষ্টদায়ক অবস্থার ছোট ছোট কক্ষে বসবাস করে, খাবার পায় না, ভিক্ষা করে। এই হলো বাধ্যতা। 2-4টি আইন প্রয়োগ করলে ইসলামী রাষ্ট্র গড়ে ওঠে না। ইসলামী রাষ্ট্রকে সবকিছুর খেয়াল রাখতে হয়। সবকিছুর যদি খেয়াল রাখো, প্রজাদের প্রত্যেক ব্যক্তির যদি খেয়াল রাখো, তাহলে হয়তো কেউ চরম অপরাধী হবে বা পাগলই হবে, যে যেখানে পরস্পরকে এখন গালি দেবে, যে পাগল হবে তাকে পাগলখানায়, আর যে অপরাধী হবে তার যা শাস্তি যা দাঁড়ায় বিচারকের দৃষ্টিতে সে শাস্তি পাবে, আর নির্দিষ্ট কোনো শাস্তি তো নেই। পিস সিম্পোজিয়াম সম্পর্কে প্রশ্ন। যে সমস্ত কাউন্সিলর এবং এমপিরা আসে, তারা বাধ্যত দেখায় যে তারা আপাত দৃষ্টিতে তারা এটি প্রকাশ করে যে এরা আমাদের সাথে আছে। এটি কি শুধু গেম, খেলা? হুজুর বলছেন কিছু আছে যারা দেখার জন্য আসে, তারা দেখতে আসে যে আমাদের মাঝে কিছু মানুষ আসে এই জন্য যে হয়তো নতুন কোনো কথা আমরা জানতে পারবো। কিছু মানুষ আসে রুটি পানি খাওয়ার জন্য, কিছু মানুষ আসে ভদ্রতা বশত, যে তোমার সাথে বন্ধুত্ব আছে। আপনি যাকে নিয়ে এসেছেন আপনিই বলুন যে আপনার সাথে কেমন মানুষ এসেছে। তোমার সাথে কিছু মেহমান এসেছিল, তারা কেমন মানুষ ছিল? শুধু খেতে এসেছে? একবার এসেছে, এরপর আর আসেনি।
নেশনের যে প্রতিনিধি পত্রিকা, উর্দু পত্রিকা নেশন, পাকিস্তানি পত্রিকার যে প্রতিনিধি প্রত্যেকবার পিস সিম্পোজিয়ামে আসে। এরপর প্রশ্নোত্তর অধিবেশনে প্রশ্ন করা, আমি বলি যে আপনি প্রত্যেক বছর আসেন, প্রত্যেক বছর একই প্রশ্নের খবর ছাপেন, ছোট্ট একটু কোনো কাজের কাজ করেন না, এর তো কোনো লাভ নেই। হয়তো পরিষ্কারভাবে লিখুন যে জামাতে আমাদের ভালো কাজ করছে, মুসলমানদেরকে দৃষ্টি দেওয়া আছে, তাহলে হয়তো বোঝা যাবে যে সত্যি সাংবাদিক হিসাবে আপনি দায়িত্ব পালন করছেন, পত্রিকা তার দায়িত্ব পালন করছে। এরা আসে মজলিসে বসে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, এর লাভ কি, এটি আমরা বলি। যাই হোক, তারপর না না আমি সবসময় সংবাদ ছাপি, ছোট একটা শিরোনাম ছাপে। অনেকে সম্পর্কের কারণেও আসে যে চলো একটা মজলিস, একটা বৈঠক বসছে, যাই নতুন নতুন কথা কিছু শেখার সুযোগ হবে। এমনও আছে, অনেকে এমনও আছে যারা নিজেদের মজলিসে বা বৈঠকে বলার জন্য কিছু কথা শিখতে আসে, এখানে গিয়ে সেইগুলো বলে বা বর্ণনা করে নিজেদের বৈঠকে। ইংরেজদের মাঝে অনেকেই সৌজন্যমূলকভাবেও আসে, প্রশংসাসূচক কথা তারা বলে বসে। এমটি বলারা যখন আমার ইন্টারভিউ নেয়, আমি সেদিকে বেশি মনোযোগ দেই না, এমটির ছেলেরা অনেক সময় ইন্টারভিউ নিয়ে থাকে। আমি বলেছি এমন মানুষ যারা নাম বলতে চায় না। হুজুর বলছেন যে অনেক এমন কমেন্ট আসে আল্লাহ তাআলার ফজলে, যারা বলে আমরা ইসলাম সম্পর্কে জানতে পেরেছি, সঠিক ইসলামী শিক্ষা সম্পর্কে অবগত হয়েছে, দেখবো, ভাববো, বা অন্ততপক্ষে আমাদের নিজস্ব এলাকায় মানুষকে অবহিত করবো যে ইসলামের সত্যিকার শিক্ষা এবং চিত্রকে ইসলাম প্রচার মাধ্যম যা বলে তার সম্পূর্ণ বিপরীত। হুজুর বলছেন অনেক সহানুভূতিশীল মানুষ সামনে আসে, এর ফলে যারা অন্যভাবে ইসলামের জন্য কাজ করে, যেভাবে আমি পূর্বেই বলেছি যে পরোক্ষ ফলাফল প্রকাশ পায় এই ধরনের পিস সিম্পোজিয়াম বা অনুষ্ঠানের, অবশ্যই এটি কল্যাণকর। কিন্তু এই কথা বলা যে 100% মানুষ আমাদের পক্ষে দণ্ডায়মান হবে এমন নয়। অনেকেই এগুলো শুনে যে খুব ভালো কথা, কিন্তু এক ব্যক্তি বলল যে শুনেছি ভালো কথা, কিন্তু ইসলামের বিরোধিতা আমি পরিত্যাগ করবো না, এমন মানুষের সাথেও দেখা হয়েছে আমার। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর নাস্তিক শ্রেণী বলে যে পৃথিবীর শান্তি নষ্ট হচ্ছে ধর্মের নামে, ধর্মের কারণে, তাই ধর্মের কোনো প্রয়োজন নেই, কেননা এর ফলে ফাসাদ ইসলামের কারণেই, ধর্মের কারণে ছাড়ছে। হুজুর বলছেন এটি আজকের বিষয় নয়, এটাকে আজকে জানতে পেরেছে ধর্মের নামে এইসব কিছু হচ্ছে, যে ধর্মের নামেই হয়ে থাকে তাহলে এটি আজকের বিষয় নয়। যখন থেকে পৃথিবীতে ধর্ম আসা শুরু হয়েছে তখন থেকেই ফাসাদ চলে আসছে। যদি ধর্ম না থাকে, অনেক এমন ফাসাদ এবং নৈরাজ্য রয়েছে যেগুলো ধর্মের কারণে হচ্ছে না। আমেরিকা এবং রাশিয়ার যুদ্ধ কি ধর্মের কারণে হচ্ছে? ইউক্রেনের যে পরিস্থিতি, এটি কি ধর্মের কারণে হচ্ছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি ধর্মের কারণে হয়েছে? প্রথম বিশ্বযুদ্ধ ধর্মের কারণেই হয়েছে। রাশিয়ার যে জার, যে জনসাধারণের উপর জুলুম অত্যাচার করতো, সেটি কি ধর্মের কারণেই করেছে? চীনে সবাই যা আফিমি হয়ে যায়, এটি কি ধর্মের কারণে হয়েছে? ধর্ম যদি সঠিক হয় তাহলে ধর্ম বিপ্লবও আনয়ন করে। মাও জেদুং তো ধর্ম মানত না, সে চীনে বিপ্লব এনেছে, তাদের চারিত্রিক উন্নতি হয়েছে। এক পাকিস্তানি কোনো প্রতিনিধি দল সেখানে যায়, মন্ত্রীরা ছিল, তারা জিজ্ঞেস করে যে এত বিপ্লব কিভাবে আনলেন জাতির মাঝে। মসজিদকে জিজ্ঞেস করেছে, তিনি বললেন যে যাও, তোমার রসুলের বই নাও, গ্রন্থ নাও, তাতে যত নৈতিক শিক্ষা রয়েছে, কোরআনে যত নৈতিক শিক্ষা আছে সেইগুলো অনুসরণ করো, তোমাদের দেশেরও সংশোধন হয়ে যাবে। তো কোরআন কে এনেছে? ধর্ম এনেছে। মাও জেদুং নিজেই বলে যে কোরআন মেনে চলো, তোমাদের সংশোধন হয়ে যাবে, তোমরা সংশোধিত হয়ে যাবে। শুধু ধর্ম শুধু ফেসাদের কারণ নয়, ধর্মের যারা অন্যায় ব্যবহার করে তারাই ফেসাদ এবং নৈরাজ্যের কারণ। যদি ধর্ম না থাকে পৃথিবীতে কি ফেসাদ এবং নৈরাজ্য ছড়াবে না?
জিজ্ঞেস করুন 10 साल के अरसे में हम दिखाते हैं बगैर मजहब के যে আমরা চলো ধর্মকে প্রত্যাহার করছি। তা হুজুর বলছেন তাদেরকেও কিছু টার্গেট দেন যে তোমরা ধর্ম সম্পর্কে আপত্তি করো, যে ধর্মের কারণে অশান্তি ছড়াচ্ছে, তো আমরা তোমাদেরকে সময় দিচ্ছি, কত বছর লাগবে পৃথিবীতে ধর্ম ছাড়া শান্তি প্রতিষ্ঠা করতে, কত কত সময়ের ভিতর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে, আমরা ধর্ম প্রত্যাহার করব কয় বছরের জন্য। দৃষ্টান্তস্বরূপ আমেরিকা, ইউরোপ এবং ইউকের বিভিন্ন চার্টার রয়েছে, সেগুলো ধর্মের নামে গঠিত হয়নি। হুজুর বলছেন যে এর অর্থ কি এখানে হত্যা খুনাখুনি হচ্ছে না, এখানে চুরি হয় না, এখানে ডাকাতি হয় না, এখানে आजकल तो मजहब के नाम पे कुछ नहीं हो रहा। जब से 2008 থেকে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, দেখো অপরাধ অনেক বেড়ে গেছে। এটি কি ধর্মের নামে বেড়েছে? প্রতিনিয়ত সংবাদ ছাপছে, কেউ হত্যা করেছে, কেউ ছুরিকাঘাত করেছে, মেয়েদের অন্যায়ভাবে অন্যায় ব্যবহার করেছে, বাচ্চাদের সাথে অবৈধ সম্পর্ক করে বাচ্চার উপর জুলুম করা হয়েছে। এগুলো ধর্মের নামে তো হচ্ছে না। পুরো তথ্য ডেটা যদি তোমার সামনে থাকে, দেখো এই যুগে 39-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, সেটি অর্থনৈতিক সংকটের কারণে হয়েছে। এই তো পূর্বেও যে যুদ্ধ হয়েছে তা তখন অর্থনৈতিক কারণ ছিল, এছাড়া অন্য কারণও ছিল। তো যখন থেকে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, দুর্নীতি বেড়েছে, ধর্মের নাম কেউ ব্যবহার করতে পারে, কিন্তু ধর্মের শিক্ষা কে অনুসরণ করছে? এই কথা বলা যে আমি খ্রিস্টান বা আমি খোদাকে মানি, খোদার কথা তো মানে না, এটি তো ধর্ম হলো না। তাদেরকেও জিজ্ঞেস করো যে তোমরা বলো যে পৃথিবী থেকে যদি ধর্ম উঠে যায়, তাহলে বলো কয় বছর লাগবে পৃথিবীকে ফেরেশতা বানানোর জন্য? এরা আসলে গোপ মারে, এদের কাছে বস্তুনিষ্ঠ কোনো কিছু নেই। আসসালামু আলাইকুম হুজুর, বাক স্বাধীনতা নিয়ে যখন আলোচনা হয়, প্রশ্ন ওঠানো হয়, মানুষ মনে করে গণতন্ত্রের উপর হামলা হচ্ছে। প্রশ্ন হলো বাক স্বাধীনতার সীমানার ভেতর থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে গণতন্ত্রের সীমা কি? হুজুর বলছেন যে ইসলামে বাক স্বাধীনতার অধিকার দেয়া হয়েছে, কিন্তু এর কিছু সীমা পরিসীমাও আছে। তুমি তোমার স্বাধীনতার মাধ্যমে কারো স্বাধীনতায় যদি হস্তক্ষেপ করো, তুমি তোমার লাঠি ঘোরাতে পারো, খোলা বায়ু মণ্ডলে যাচ্ছে তাই করতে পারো, কিন্তু সামনে যদি কোনো আহমদি আসে, তার নাকে যদি তোমার লাঠি লেগে যায়, স্বাধীনতা সেখানে শেষ কোর্টে নিয়ে যাবে তোমাকে। আর স্বাধীনতারও একটা সীমা আছে। সেই বাকি গণতন্ত্র আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা পরস্পর পরামর্শ করো, পরামর্শ সভায় বসো, মানুষের মতামত নাও। যদি ঈমান থাকে এবং সত্যিকার ধর্মীয় শাসন ব্যবস্থা তোমাদের মাঝে থাকে, খেলাফত প্রতিষ্ঠিত থাকে, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে নবী এবং খলিফার অবশ্যই একটা অধিকার আছে সিদ্ধান্তের, কিন্তু তার সত্ত্বেও বলা হয়েছে মতামত নাও। আর পরিস্থিতি যদি মানুষের জানা না থাকে, পরিস্থিতি তাদের সামনে স্পষ্ট করে তাদের মতামত নাও। মানুষের মতামতে পরিবর্তনও আসে, তো পরামর্শ দেওয়ার অধিকার আছে সকল পর্যায়ে। তোমরা পরামর্শই দাও, যখন পদাধিকারে নিযুক্ত করো তাই করো তোমরা। শুরা হয়, আমাদের জামাতের ব্যবস্থাপনা শুরার সিস্টেম রয়েছে। তরবিয়তের জন্য আমরা অনুষ্ঠান প্রণয়ন করি, পরামর্শের মাধ্যমে বাজেট রয়েছে, বিভিন্ন জামাত থেকে চাঁদা আসে, বাজেট প্রণীত হয় বা বাজেট
যখন হয় কিভাবে খরচ করতে হবে তাও সিদ্ধান্ত হয়। প্রত্যেক দেশের শুরার প্রতিনিধিরা বসে এবং পরামর্শ করে যে তবলিগের জন্য কত খরচ করব, তবলিগের জন্য কতটা ব্যয় করব, প্রচার মাধ্যমে কত টাকা খরচ করব, বই পুস্তক প্রচার এবং প্রসারের জন্য কত খরচ হবে। এইগুলো হলো এটি গণতন্ত্র। গণতন্ত্র কি? গণতন্ত্র কাকে বলে? यही कि सोसाइटी में जो आज़ादी एक बंदे की और शायर ने कहा था ना, politically जो वो जमहूरियत है वो तर्ज हुकूमत है कि जिसमें बंदों को गिना करते हैं तोला नहीं करते, बंदों को गिना करते हैं तोला नहीं करते, बस गिन लेते हैं 1 2 3 4 5, ये नहीं देखते अकल की बात ही कोई की है कि नहीं। গণতন্ত্রের কারো একটা ব্যাখ্যা হুজুর পেশ করলেন একটা পংক্তির মাধ্যমে। প্রত্যেক গণতন্ত্র প্রিয় ব্যক্তি বিবেকসম্মত কথা বলবে এটি আবশ্যক নয়। আমি দেখেছি অনেক সময় ছোট ছোট বিষয় যদি তাদের রাজনীতিবিদদের সামনে তুলে ধরো, তারা বলে যে হ্যাঁ কথাটা তো বড় বুদ্ধিমত্তা প্রচার। হুজুর বলছেন যে সামান্য কথা হয়ে থাকে, এটি তত বড় বিষয় না। এদের বিবেক বুদ্ধিও এমনই। তোমরা মনে করো যে এখানকার পড়ালেখা করা মানুষ, কেউ অক্সফোর্ড থেকে বা কেউ ক্যামব্রিজ থেকে পড়ে এসেছে, বড় রাজনীতিবিদ হয়ে গেছে, হার্ভার্ড থেকে পড়ে এসে কতই না বড় বুদ্ধিমান সে। হুজুর বলছেন যে বুদ্ধি আসলে পড়ার মাধ্যমে নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে বুদ্ধি এবং বিবেক আসে। আল্লাহর কাছে অন্তর্দৃষ্টির জন্য দোয়া করা উচিত। অনেকে মনে করে আমরা বুদ্ধিমত্তা প্রসূত কথা বলছি। যদি এলহামের জ্যোতি না থাকে, মানুষের বিবেক কিন্তু অন্ধ, বিবেক একা কাজ করতে পারে না। এইটাই। अब क्या सवाल है तुम्हारा? हो गया जवाब? ठीक है। हाँ जी, यहाँ के लोग जो हम जिन्स परस्त होते हैं वो हैं? यहाँ के लोग जो সমকামীরা অবশেষে ধ্বংস হবে। जहाँ तक मैंने देखा है আমি যতটা দেখেছি স্কুলে 2-3 জন এমন ছেলের সাথে আমি জানি, তারা বলে আমরা সমকামী। वो जानबूझ के या आमदन अल्लाह की गुस्ताखी ना या नाफरमानी नहीं करना चाहते, लेकिन बस गफलत से करते हैं। जो कि वो उस चर्च को देखते हैं जहाँ पीडोफाइल होते हैं, करप्शन होती है, उसे अट्रैक्शन नहीं रहती, फिर वो गफलत से ये काम करते हैं। और ये नहीं कि देखो ना, जानबूझ एक है হুজুর বলছেন একটা হলো কোনো পরিস্থিতি বিবেক না খাটানো, কাণ্ডজ্ঞান না খাটানো। জুলম যখন বেড়ে যায়, জাতি যখন তাতে জড়িয়ে যায়, তখন আযাব আসে। কোনো একক ব্যক্তির পাপের কারণে আল্লাহ ততটা সেভাবে শাস্তি করেন না, ততটা শাস্তি দেন না, এইভাবে ধ্বংস করেন না ব্যক্তিগত অপরাধের কারণে। क्यों है जब लगता है कि वो অনেকেই উদাসীনের কারণে এমন অন্যায় করে, জেনে শুনে কমিটেড অপরাধী নয়। এটি হলো প্রশ্ন। सही जानबूझ के नहीं करते। হুজুর বলছেন যে জেনে শুনে যদি না করে তাহলে আল্লাহ তাআলা তো অত্যাচারী নন। আল্লাহ তাআলা বলছেন যে আমি যতক্ষণ নবী না পাঠাই আমি আযাব দেই না। আল্লাহ তাআলা জালেম নন, আল্লাহ জুলম করেন না। যদি মানুষ জানেই না কোনো কিছু, বুঝেই না, না জেনে অন্যায় করে, তাহলে পৃথিবীতে শাস্তি পাবে না। পরকালে আল্লাহর যে মানদণ্ড আছে, শাস্তি দেওয়ার মাপকাঠি আছে, সেই অনুসারে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন। অনেক কথা আছে যা ব্যক্তির ব্যক্তিগত বিষয়, তার সাথে কেমন বোঝাপড়া করবেন আল্লাহ সেটি নিজেই তিনিই জানেন। এই সম্পর্কে আমিও ফতোয়া দিতে পারি না, তুমিও দিতে পারো না। জানলেও আমরা ফতোয়া দিতে পারি না যে সে শাস্তি পাবে কিনা পরকালে। জুলম এবং অত্যাচার যখন জাতিগত অন্যায় রূপ নেয়, পুরো জাতি যখন অপরাধী হয়ে যায়, তখন শাস্তি আসে আর আযাব নাজিল হয়। কখন আসবে তাও আল্লাহ ভালো জানেন। অনেক সময় আযাব আসলেও মানুষের ভেতর উপলব্ধি সৃষ্টি হয় না। পাকিস্তানে এত কিছু হচ্ছে কিন্তু সেই উপলব্ধি নেই যে কেন এই শাস্তি আসছে। অর্থনৈতিকভাবে তারা দেউলিয়া হয়ে গেছে। বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে, ভূমিকম্প, বন্যা আঘাত হেনেছে। স্বয়ং তাদের মৌলবীরা বলে যে এই যে বন্যা এবং ভূমিকম্প
সামান্য বিষয় নয়, ঐশী আযাব বর্ষিত হচ্ছে, নাজেল হচ্ছে, কিন্তু ফলাফল অনেক সময় এটিও বলে যে আল্লাহকে আমরা ভুলে ভুলে বসেছি, এই কারণে শাস্তি আসছে। কিন্তু যখন বলা হয় মুসলিমকে মারো না, যোগ ইমামকে মারো না, তখন তারা বলে যে না না, এই শাস্তির কারণ এটি নয়। নিজেরা স্বীকার করে একদিকে, বলে যে আল্লাহর আযাব নাযিল হচ্ছে আমাদের উপর, কিন্তু অপরদিকে ভিন্ন আচরণ করে। জাতি যখন জাতির মন চিন্তাধারা যখন বিকারগ্রস্ত হয়ে যায়, তখন এমনই হয়ে যায়, শাস্তি তাদের উপর আসে যারা জাতিগত অপরাধী হয়ে যায়। কিন্তু যেই দ্বীপে কোন পয়গামই পৌঁছেনি, মুসলিম ইসলাম লিখেছেন যেই দ্বীপে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন হিসাবে বার্তা পৌঁছেনি, তারা নিজেদের গোত্রগত রীতি অনুসারে যদি আল্লাহর ইবাদত করে বা মূর্তি প্রতিমা যাই আছে, যেভাবে খোদার ইবাদতের রীতি তাদেরকে শেখানো হয়েছে বা গোত্রগতভাবে যতটা তারা শিখেছে, তাদেরকে সেই অনুসারে প্রশ্ন করা হবে, তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে না। এভাবে আল্লাহ শাস্তি দেন না। फिर 1 घंटा कितना हो गया? हैं? 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে অধিবেশন। হুজুর বলছেন যে ক্ষুধা লেগেছে ছাত্রদের নিশ্চয়। চলো, যথেষ্ট হয়েছে, আজকের অধিবেশন অনেক দীর্ঘ ছিল। এমটি ওয়ালারা চিন্তিত হচ্ছে সময় কোত্থেকে বের করবে তারা। জহির খান সাহেব আল্লাহ জানে সময় পাবেন কিনা। আসসালামু আলাইকুম।